মামা লাইভ অক্ষরে লাইভ দেখা যাচ্ছে। মামা লাইভ দেখা যাচ্ছে। অক্ষরে অমরতা স্লোগানের পতাকাবাহী আন্তর্জাতিক সাহিত্য সমাজ কল্যাণমূলক সংগঠন কলম সাহিত্য সংসদ ও লন্ডন টিভির সৌজন্যে আজকের এই আয়োজন। আমাদের এই আয়োজনে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। আজকে আমাদের বিষয় হচ্ছে কলমের জন্য নিবেদিত কবিতা। কলম সাহিত্য সংসদের যারা সম্পৃক্ত, যারা কবি, যারা লেখক, তাদের মধ্য থেকে আজকে আমরা কয়েকজনের কবিতা আবৃত্তিকারদের কণ্ঠে শুনতে পাবো বলে আশা করছি। আজকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি দেশে এবং দেশের বাইরে যারা আজকের এই অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। সময়ের স্বল্পতার কারণে নাম ধরে ধরে প্রত্যেককে অভিনন্দন, শুভেচ্ছা, ধন্যবাদ জানানোর হয়তো সময় হবে না, তার জন্য আমি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে আমাদের এই আয়োজনে উপস্থিত রয়েছেন কলম সাহিত্য সংসদ লন্ডনের প্রতিষ্ঠাতা ও পরিচালক, সাহিত্যের বাতিঘর, আমাদের সকলের নিকট অত্যন্ত শ্রদ্ধেয়, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব অধ্যাপক নজরুল ইসলাম হাবিবি। অধ্যাপক নজরুল ইসলাম হাবিবি, আপনাকে স্বাগত। আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন কলম সাহিত্য সংসদ লন্ডন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সুযোগ্য সভাপতি, কবি ও শিশু সাহিত্যিক জনাব এস এম কুতুবউদ্দিন বখতিয়ার, আপনাকেও স্বাগত। আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সিলেট বিভাগের সম্মানিত সভাপতি, গীতিকবি ও কণ্ঠশিল্পী, আমাদের সকলের পরিচিত শাহেদ শাহিন, আপনাকেও স্বাগত। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মিসেস লায়ন লুবনা হুমায়ুন সুমি, উনি একাধারে শিক্ষক, একটি শিক্ষা প্রতিষ্ঠানের উনি অধ্যক্ষ, একাধারে উনি আবৃত্তিকার, কণ্ঠশিল্পী। মিসেস লায়ন লুবনা হুমায়ুন সুমি, আপনাকেও স্বাগত। ধন্যবাদ স্যার। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সুস্মিতা দত্ত, আমার খুবই আদরের, আমার মেয়ের মতো, আমার বন্ধুর মেয়ে, অত্যন্ত মেধাবী ছাত্রী, আবৃত্তিকার সুস্মিতা দত্ত, তোমাকেও স্বাগত। তুমি করে বললাম। শাহিন ভাই কে স্বাগত জানিয়েছি, এর মধ্যে হয়তো শাহিন ভাই ছিল না। শাহিন ভাই, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা ধন্যবাদ কামরুল ভাই। বিগত দিনের মতো আজকের এই অনুষ্ঠানটি শুরু করব আমাদের কলম সাহিত্য সংসদ লন্ডনের প্রতিষ্ঠাতা ও পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম হাবিবির শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে। অধ্যাপক নজরুল ইসলাম হাবিবি জি, সম্মানিত বক্তব্য রাখবেন অধ্যাপক নজরুল ইসলাম হাবিবি। উপস্থাপক, সর্বপ্রথম আপনাকে ধন্যবাদ জানাই। বরাবর মতো আমাকে স্বীকার করতে হয় আপনি অনুষ্ঠানের জন্য, সংগঠনের জন্য প্রচুর সময় দিচ্ছেন। আমি লন্ডন থেকে আপনার কষ্টের স্বীকৃতি প্রদান করছি। সম্মানিত উপস্থিতি, যারা আজকে মেহমান হয়ে আসছেন তাদের প্রতি আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। সংগঠনের পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমাদের রেহানা খানম রহমান, তিনি সংগঠনের উপদেষ্টা, তিনি প্রবেশ করবেন, তার সাথে আমার কথা হয়েছে। আমি সুমি এবং সুস্মিতা তাদের কবিতা শোনার জন্য অপেক্ষায় থাকবো। মূলত আজকের এই অনুষ্ঠানে খুব ভাব গম্ভীর কঠিন কথার অনুষ্ঠান নয়, সেখানে কবিতার ছন্দ মাত্রা অনুপ্রাস নিয়ে আমরা মারামারি করতে যাব না। আমরা শুধু কয়েকটি কথা বলবো এবং আমরা কবিতা শুনবো, সে আশাবাদ ব্যক্ত করছি। আজকে আমার মনে হয় আমাদের উপস্থাপক বলবেন যাদের যাদের কবিতা পাঠ করা হবে তিনি বলবেন। এখানে আমি সুস্মিতাকে
আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানাই ভালো রেজাল্ট করার জন্য। আমি শুনেছি তারপর আমার আজকের এই অনুষ্ঠানে কোন এক পর্যায়ে তোমার প্রতি আমার 3টি কোয়েশ্চেন থাকবে। আশা করি তুমি উত্তর দেবে আর কি। তোমার কথা শুনবো। তোমাকে আমি আনুষ্ঠানিকভাবে আমি তোমাকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই তোমার ভালো রেজাল্টের জন্য। তুমি আমাদের সমাজের, বাংলাদেশের অহংকার, বাংলাদেশের গৌরব। সো আমি এই পর্যায়ে যারা আমাদের সাথে আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই, যারা থাকবেন ধন্যবাদ জানিয়ে রাখি। এবং আমাদের ভুল ত্রুটির কথা আমাদের উপস্থাপক বলেছেন, আপনারা আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমাদের সাথে থাকবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন বলে আমি আশা করি। আমি একটি কথা বলে শেষ করবো, সেটি হচ্ছে আমরা গত সপ্তাহে আমরা নতুন কমিটি ঘোষণা করছি। এর মধ্যে ছিল আমেরিকা চ্যাপ্টার, বরিশাল বিভাগ এবং নেত্রকোনা জেলা। অনুষ্ঠানের মাধ্যমে আমি তাদের শুভেচ্ছা জানাচ্ছি, আমি তাদের বরণ করে নিই। সো থ্যাংক ইউ ভেরি মাচ জনাব উপস্থাপক, আপনি এগিয়ে যান, পরবর্তীকালে আবার কথা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। অধ্যাপক নজরুল ইসলাম হাবিবি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আমরা আমাদের আজকের এই আয়োজনটি এখন শুরু করব। আমার লেখা আজকের সন্ধ্যায় একটি কবিতার, ওই কবিতা আবৃত্তির মধ্য দিয়ে। আজকে আমি একটি কবিতা লিখেছি কলম সাহিত্য সংসদকে নিয়ে সন্ধ্যাবেলা। এখন এই কবিতাটি আমি আবৃত্তি করার জন্য অনুরোধ করব লায়ন লুবনা হুমায়ুন সুমিকে। তবে কবিতাটি অতি দীর্ঘ হওয়ায় কবিতার কিছু অংশ উনি আবৃত্তি করবেন। লায়ন লুবনা হুমায়ুন সুমি, আমি তোমাকে দিব, মোহাম্মদ কামরুল ইসলাম, তার লেখা কবিতাটি আপনি আবৃত্তি করতে পারেন। ধন্যবাদ। আবৃত্তি করছি আমি তোমাকে দিব কবিতাটি। লিখেছেন কবি কামরুল ইসলাম। আমি তোমাকে অক্ষরে অমরতার একটি কলম দিব। নগণ্য তুচ্ছ ভেবে কোনো দাদাবাবু তোমাকে দেয়নি কখনো। তুমি পৃথিবীর বুক ছুঁয়ে কলমের ছোঁয়া খনিকে চিনতে পারবে, বদলে দিতে পারবে পুরো ইতিহাস, পূর্বপুরুষের কর্মযজ্ঞ, নাম ঠিকানা। আমি তোমাকে অক্ষরে অমরতার একটি কলম দেব। কলমে তুমি খুঁজে পাবে এক সরল মানবতার সওদাগরকে। কলমে তুমি খুঁজে পাবে এক সরল মানবতার সওদাগরকে। খুঁজে পাবে কলমে বাংলাকে, কলমে নজরুল হাবিবিকে। কলম নিন্দুকের রক্তচক্ষুকে পরোয়া করে না কখনো। আমি তোমাকে একটি অক্ষরে অমরতার কলম দিব। আমি সেই কলমে নিজেই ডুব দিয়েছি, দেওয়ার আগে এর গভীরতা নিপেছি। আমি কলম চাষি নই। গত 30 সপ্তাহ ধরে ভালো ফলনে একমাত্র ভালোবাসার লোভে আমি বীজ বলেছি। আমার হাতের অক্ষরগুলোকে বিশ্বাস করে এপার ওপারে অসহ্য কষ্ট, মধ্যিখানে চোরাবালি জেনেও ভুবন জুড়ে সর্বত্র ময়লা হাতের ভাঁজে আমি মাথা নত করিনি। ভেঙে যাবে কলম, মাথা নোয়াবে না। সেই কলমটি আমি তোমাকে দিব। কলমের ছোঁয়ায় শীতের কুয়াশা ছিঁড়ে সত্য আলোয় আলোকিত হবে ভোর। সেই ভোরে তুমি পাবে কলমকে, আমাকে পাবে তুমি নজরুলকে। কোনো একদিন শহরের অট্টালিকার শীর্ষে রবে কলমের স্মৃতিচিহ্ন। শিউলি ফুলের শরীরে নজরুলের গন্ধ, আশা জাগানিয়া সোনালি রোদ্দুর। হৃদয়ে ছুঁয়ে যাওয়া সেই কলমটি শুধু তোমাকেই দিব। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ লায়ন লুবনা হুমায়ুন সুমি আপনাকে আমার লেখা কবিতার কিছু অংশ আবৃত্তি করার জন্য। যদিও কবিতাটি আজকে সন্ধ্যা আমি লিখেছি, সেই যাই হোক, এটির উপর আমি সংক্ষিপ্ত আলোচনা করার জন্য বলবো কবি ও শিশু সাহিত্যিক এস.এম. কুতুবউদ্দিন বখতিয়ার। সংক্ষেপে। ধন্যবাদ সম্মানিত সঞ্চালক মহোদয়কে আমাকে সুযোগ দেওয়ার জন্য। অক্ষরে অমরতা পতাকাবাহী আন্তর্জাতিক সাহিত্য ও মানবতার সংগঠন কলম সাহিত্য সংসদ লন্ডন ও কলম টিভি কর্তৃক আয়োজিত
আজকের এই লাইভ প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য কর্তৃপক্ষকে জি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। জি আমাদের মাঝে উপস্থিত আছেন জননন্দিত সাহিত্যের বাতিঘর প্রফেসর নজরুল ইসলাম হাবিবি, প্রতিষ্ঠাতা পরিচালক, কলম সাহিত্য সংসদ, লন্ডন। উপস্থিত থাকার কথা রেহানা খানম রহমান, তাকে আন্তরিক কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি উপস্থিত জি আছেন আপনি জি সাইদ শাহিন, সভাপতি, কলম সাহিত্য সংসদ, সিলেট বিভাগ। উপস্থিত লায়ন লোবানা হুমায়ুন সুমি, বিশিষ্ট আবৃত্তি শিল্পী, এবং উপস্থিত সুস্মিতা দত্ত, বিশিষ্ট আবৃত্তি শিল্পী। সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সম্মানিত জি দর্শক শ্রোতা, দেশে এবং বিদেশে থেকে আপনারা যারা শুনছেন তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। আমাকে বলা হয়েছে কলমে আবৃত্তির উপরে, যে কবিতাটা আবৃত্তি হয়েছে তার উপরে কিছু বলার জন্য। আসলে কবিতাটা খুব অসাধারণ হয়েছে এবং যিনি আবৃত্তি করেছেন অত্যন্ত মধুর কণ্ঠে আবৃত্তি করেছেন। কবিতা এবং আবৃত্তি দুইটি আমার কাছে খুব ভালো লেগেছে। আপনার কবিতার মাঝে কলমের প্রেম ফুটে উঠেছে। আপনি যে কলমকে কতটুকু ভালোবাসেন এটা আপনার কবিতার মাধ্যমে বোঝা যায়। নিশ্চয় আপনি কলমের একজন অকৃত্রিম সৈনিক। আপনার জি জন্য জি শুভকামনা। জি খুব ভালো জি লেগেছে আমার কবিতাটি। জি আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যাই হোক, তারপরও আমি আমার লেখা কবিতা যখন আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক, সেই ক্ষেত্রে আমি একটু অধিকারটা একটু মনে বেশি আদায় করব। অন্যদের ক্ষেত্রে তা না হলেও আমি আজকে এই কবিতার উপর প্রফেসর নজরুল ইসলাম হাবিবিকে সংক্ষেপে দুই একটি কথা বলার জন্য বলবো। অধ্যাপক নজরুল ইসলাম হাবিবি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে কবিতাটি আমি ব্যাখ্যা দিয়েছি। আসলে আমি কান্নাকাটি করছিলাম। আমার মনে হয় আমি শুধু শুনি আজকে, কারণ এই সংগঠনের জন্য আমি অনেক হারিয়েছি। আমার অর্থ, সম্মান, এই দেশে কোটি টাকা ইনকাম করা যায়। এই দেশে 1 ঘন্টা পারিশ্রমিক সরকারিভাবে বাংলাদেশের 1500 টাকার মতো, একেবারে ন্যূনতম ইনকাম। আমি সংগঠন, সাহিত্য, সমাজ, গরিব এতিমের খবর নিতে নিতে আমি অনেক হারিয়েছি পৃথিবীতে। আমি অনেক পেয়েছি। আমি হয়তো একটা বিল্ডিং করিনি চট্টগ্রামে, আমার বাড়ি নেই, কিন্তু পৃথিবীর ঘরে ঘরে আমার বাড়ি, আমার মানুষের মনে মনে আমার বিশাল বিশাল বিল্ডিং। আমি কবিতাকে সবসময় ভালোবাসি। কবিতার ছন্দমাত্রা কে কি কত কত বড় করে সুন্দর করে লিখেছেন সেটা বড় কথা নয়। যখন কেউ কিছু লিখেন আমি অত্যন্ত মনোযোগ সহকারে তাদের শব্দগুলি আমি ওজন করি, তাদের শব্দ প্রয়োগটা আমি ওজন করি যে তিনি কি বলেছেন। সেখানে কত বিশাল কবিতা এবং কোন মাত্রায়, কোন ছন্দে, এগুলি আমি কখনো চিন্তা করি না। এবং ছন্দমাত্রা আমি বুঝিও কম। এবং আমি মূলত সাহিত্যকে ভালোবাসি, সেখানে আমার আকর্ষণ। একজন লেখক যখন লিখে তার মনকে, তার শব্দকে আমি আমার চোখের পানি দিয়ে আমি ওজন করি। জি আমাকে নিয়ে অনেক যখন কবিতা হয়, আমার চোখের পানি আমার পরিবার দেখেছে। আমাকে কখনো অহংকারী করে না, আমাকে কখনো স্পর্ধিত করে না। আমি জেগে উঠি না যে দেখো বক্তিয়ার কবিতা লিখেছে, কামরুল কবিতা লিখেছে, আমি বড় হয়ে গেলাম লন্ডনে। এই ভাবনা আমার কখনো আসে না। আমি আল্লাহকে বলে রেখেছি, ফেসবুকে আমি বারবার বলেছি, যদি আমি আমার মধ্যে যদি কখনো অহংকার আসে, আল্লাহ যেন আমার কলমকে থামিয়ে দেন, আমার মুখকে যেন স্তব্ধ করে দেন, আমি যেন কথা বলতে না পারি পৃথিবীতে আর। আমি আপনার কবিতা ব্যাখ্যা যাওয়ার অবকাশ আমার
এখন নেই, আমি বাসা হারিয়ে ফেলেছি। জি 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 আপনারা জি এগিয়ে যান, আপনারা আপনারা অনুষ্ঠান করুন, আমি শুনবো। আপনারা জি এগিয়ে যান, আপনাদের জন্য জি দোয়া করি। আমার যদি মৃত্যু হয়, আমি যদি না থাকি পৃথিবীতে, এই সংগঠন আপনারা চালিয়ে চালিয়ে নেবেন। আমি এতিমখানা জি করেছি, অনেক প্রতিষ্ঠান করে যাচ্ছি। আগামী 15 তারিখে একটি এতিমখানার উদ্বোধন হবে। আমি ফেসবুকে কথাগুলি বলি, আপনারা আমার প্রতিষ্ঠান গুলি দেখবেন। এই কলমে বিশ্বময় হাজার হাজার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানকে এক জায়গায় এনেছি। তাদের প্রতি ভালোবাসা, সম্মান প্রদর্শন করে চলবেন, জি এই আশাবাদ আমি ব্যক্ত করি। আপনাদের কথা শোনার অপেক্ষা রইল, এগিয়ে যান। জি 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 অধ্যাপক নজরুল ইসলাম হাবিবি, আপনাকে অনেক অনেক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। আমি মনে হয় আপনাকে বেশি ভাবাবেগ করে তুলে ফেলেছি। যাই হোক, আপনার প্রতি আমার আন্তরিকতা, ভালোবাসা দিন দিন উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করবে। আপনাকে আবারও ধন্যবাদ। আমাদের মাঝে আজকে উপস্থিত হওয়ার কথা ছিল আমাদের কলম সাহিত্য সংসদ লন্ডনের সম্মানিত উপদেষ্টা রেনুমা খানম। সে যাই হোক, এখন আমি সুস্মিতা দত্ত। সুস্মিতা দত্ত, আমরা এখন সাহিত্যের বাতিঘর অধ্যাপক নজরুল ইসলাম হাবিবের লেখা একটি কবিতা তোমার কণ্ঠে শুনতে চাচ্ছি। কলম আমার ভালোবাসা, লেখক অধ্যাপক নজরুল ইসলাম হাবিবি। আমি সম্মানিত আবৃত্তিকারদের দৃষ্টি আকর্ষণ করছি, সময়ের স্বল্পতার কারণে আমরা কবিতাগুলো যতটা সম্ভব একটু ধীরে না পড়ে কবিতাটা আমরা একটু দ্রুত লয়ে পড়ার চেষ্টা করব। সে যাই হোক, কলম আমার ভালোবাসা, লেখক অধ্যাপক নজরুল ইসলাম হাবিবি। ধন্যবাদ সন্তানকে। আমি জি উপস্থিত প্রীতি ও প্রতিষ্ঠা এবং সবাইকে আমার শ্রদ্ধা জানিয়ে আমি আমার জি পরিবেশন। আমি এবার কলম আমার ভালোবাসা লিখেছেন নজরুল ইসলাম হাবিব। ওনার এই কবিতাটি করার চেষ্টা করছি। জি কলম আমার আমার সাথে বাংলা একটু ভাষা জোরে বলতে হবে, একটু জোরে সবার বলতে হবে, জোরে বলতে হবে। হুম, একটু জোরে বলতে হবে। কলম সুস্মিতা আমার দত্ত। মনে রাখা আমার সাথে বাংলা ভাষার সূর্য কলম সবাই ভালোবাসে। শব্দ দিয়ে সমাজ গড়ে সমাজ নিয়ে মনে মনে নিভাই ধর্ম বর্ণ বুঝে এই কলমে নাম শব্দাঘাতে বুঝেছে কলম ভ্রান্তি কথ। এই কলমে সবাই সমান, ভাই ও বোনের মতো ভাগ করে নিয়ে খুশি খুশি দুঃখ ব্যাখ্যা থাকে। অক্ষরেই যে অমরতা গায়ে হাবিবি গান, শত কলম দিয়ে সাজান বাংলা ভাষায়। যার সে কলম বিষয় সেবার ছন্দ সুরে দুই দুনিয়ার ছন্দ ছন্দে আছে নিখিল ঘুরে। দুই দুনিয়ার ছন্দে আছে নিখিল ঘুরে। ধন্যবাদ সকল। জি সুস্মিতা দত্ত, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা এতক্ষণ শুনলাম সাহিত্যের বাতিঘর অধ্যাপক নজরুল ইসলাম হাবিবির কলম আমার ভালোবাসা এই কবিতাটি। আমি এই কলম আমার ভালোবাসা কবিতাটির উপর সংক্ষেপে দুই একটি কথা বলার জন্য আমি এস এম কুতুবুদ্দিন বখতিয়ার। এস এম কুতুবুদ্দিন বখতিয়ার, আমাকে শুনতে পাচ্ছেন? এস এম কুতুবুদ্দিন বখতিয়ার, এস এম কুতুবুদ্দিন বখতিয়ার, সভাপতি চট্টগ্রাম বিভাগীয় কমিটি কলম সাহিত্য সংসদ লন্ডন। যাই হোক, পরবর্তীতে আমরা এস এম কুতুবুদ্দিন বখতিয়ারের কাছ থেকে জানবো। এখন আমি এই কবিতার উপর কিছু বলবেন সৈয়দ শাহিন। সৈয়দ শাহিন কিছু বলবেন সাহিত্যের বাতিঘর অধ্যাপক নজরুল ইসলাম হাবিবির কলম আমার ভালোবাসায় কবিতাটির উপর আপনি কিছু বলবেন? সৈয়দ শাহিন, সংক্ষেপে আপনি কিছু বলতে চাচ্ছেন?
জি সৈয়দ শাহিন, সৈয়দ শাহিন আপনি বলতে চাচ্ছেন? আমাকে শুনতে পাচ্ছেন? তিনি শুনতে পাচ্ছেন না। আপনি যাই হোক, কবিতা আমরা 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 এই কবিতাটির উপর পরবর্তীতে আবার আলোচনায় আসব। এখন আমি লায়ন লুবনা হুমায়ুন সুমিকে অনুরোধ করব কবি এস এম কুতুবুদ্দিন বখতিয়ারের আমার হৃদয়ে তোমার প্রতিধ্বনি কবিতাটি আবৃত্তি করার জন্য। আজকে এটি মূলত আমাদের কবিতা আবৃত্তির অনুষ্ঠান। এটি মূলত কবিতা আবৃত্তির অনুষ্ঠান। এই ফাঁকে ফাঁকে আমরা দুই একটি গান শোনার চেষ্টা করব যদি আমাদের হাতে সময় থাকে। লায়ন লুবনা হুমায়ুন সুমি, আমার হৃদয়ে তোমার প্রতিধ্বনি, কবি এস এম কুতুবুদ্দিন বখতিয়ার। ধন্যবাদ। আমি জি শুরু করছি আমার দ্বিতীয় পরিবেশনা দিয়ে। আমার হৃদয়ে তোমার প্রতিধ্বনি। কলমে ছিলেন এস এম কুতুবুদ্দিন বখতিয়ার। সুদূর পশ্চিমে যে সূর্যটা দেখতে পাও, সেটি কি একসময় আমাদের খুব কাছে ছিল? তার আলোতে আলোকিত হতো আমাদের অজপাড়া গ্রাম। সূর্যটি আলো জ্বালাতো শিক্ষাঙ্গনে, আলো জ্বালাতো লোকালয়ে। গাঁয়ের মেঠো পথে দুর্বা ঘাসগুলিও জেগে উঠত তার পদধ্বনিতে। অধুনা এরকম অসংখ্য স্মৃতি খেলা করে স্মৃতির পাতায়। এখনো তার বক্তৃতার প্রতিধ্বনি শুনি মসজিদ, মন্দির ও মাদ্রাসার চারপাশে। সত্যি বলছি, জি এখনো তার কণ্ঠের প্রতিধ্বনি শুনি। তুমি কি শুনতে চাও সেই প্রতিধ্বনি? তাহলে একবার কান পেতে দেখো সাহিত্যের বাতি ঘরের বুকে। ধুক 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 শব্দে তার বুকে শুনতে পাবে মানুষের ভালোবাসার কথা, সুখ দুঃখের কথা। তুমি আরো দেখবে মানুষের ব্যথায় ব্যথিত হয়ে তার বুক থেকে ঝরছে অবিরল দুঃখের ঝর্ণাধারা। একবার কান পেতে শোনো, বুঝতে জি পারবে তার কষ্টের ধ্বনি নীরবে শূন্যে মিলিয়ে যায়। মাঝে মধ্যে আমি নৈঃশব্দে হারিয়ে যাই, স্মৃতিগুলি বেঁধে রাখি রূপালী রুমালে। শুনেছি পশ্চিমের সে দেশটি স্বর্গরাজ্য। সে স্বর্গরাজ্যেও স্বর্গ খুঁজে পাননি তিনি, পাননি আত্মার প্রশান্তি। তার স্বর্গ নাকি মিশে আছে বাংলার প্রতিটি ধূলিকণায়। তার স্বর্গ মিশে আছে স্বজনহারা অসহায় বৃদ্ধার সেবা শুশ্রূষায়। তোমরা হাবিবের কণ্ঠে শুনতে পাও গ্রাম বাংলার পল্লী ও জারিসারি গান। আমি শুনতে পাই নিপীড়িত মানুষের করুণ আর্তনাদ। তোমরা তার কাছে শুনতে পাও মানবতার জয়ধ্বনি, আর আমি শুনতে পাই গৃহহীন অনাহারী মানুষের বিলাপে কান্না। ধন্যবাদ। জি লায়ন লুবনা হুমায়ুন সুমি, লায়ন লুবনা হুমায়ুন সুমি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি সুন্দর আবৃত্তির জন্য। সাথে সাথে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মানিত সভাপতি কবি এস এম কুতুবুদ্দিন বখতিয়ারকে। এখন আমি অধ্যাপক নজরুল ইসলাম হাবিবি, আমি মনে হয় আপনাকে বেশি কষ্ট দিয়ে ফেলছি যে আমার লেখা একটা কবিতার মধ্য দিয়ে আপনি আসলেই মর্মাহত হয়েছেন কিনা ভাবাতুর হয়েছেন সেটি আমি বুঝতে পারিনি। যাই হোক, আমরা যে আপনাকে ভালোবাসি, কলমের যারা সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে সবাই যে তারা আপনাকে ভালোবাসে, এতে কোনো সন্দেহ নেই। যেটি আমার কবিতা, কবি এস এম কুতুবুদ্দিনের কবিতা হয়তো খানিকটা ফুটে উঠেছে। যাই হোক, প্রফেসর অধ্যাপক নজরুল ইসলাম হাবিবি, অধ্যাপক নজরুল ইসলাম হাবিবি, আপনি কি এই বিষয়ে কিছু বলবেন? যে আমাদের জি কবি এস স্যার। এম কুতুবুদ্দিন বখতিয়ার, জি আপনাকে একটু বলতে হবে, কারণ আমি জি যতটা শুনেছি এস এম কুতুবুদ্দিন বখতিয়ার আপনার সরাসরি ছাত্র। ছাত্র আপনাকে নিয়ে একটা কবিতা লিখেছে, এটার উপর দুই একটি কথা বলতেই পারেন আপনি। জি না, আমি আসলে আজকের এই অনুষ্ঠান ছিল, আমরা মনে করেছিলাম আমরা জাস্ট হাসি খুশি হইচই করব, কিন্তু এক একটা কবিতা, আমি মনে হয় এক আপনাকে একটা স্যার, আমি শব্দ, মনে হয় স্যার আপনাকে কান্না পায়ে দিলাম মনে হয়, আমি মনে হয় এর জন্য আমি দায়ী। না, এই 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 যাই হোক। ভালোবাসাগুলির তো একটা প্রতিদান
সমাজকে দিতে হবে, কিন্তু আমি অযোগ্য, এখানেই আমার সমস্যা। আজকে আসলে আমি অনেকটা আবেগ আপ্লুত, অনেকটা আমি বাসাহারা প্রায় আপনাদের ভালোবাসার সামনে। কবিতা গত কয়েক বছর ধরে সব কবিতা কলম, এবং আমাকে নিয়ে কমপক্ষে 500-এর মতো কবিতা হবে। আমি অনেকবার কান্নাকাটি করছি, কিন্তু আজকে চোখের পানিটা একটু বেশি ছিল। আসলে বখতিয়ার যে কবিতাটি লিখেছেন, বখতিয়ার আমার কবিতায় আমার জীবনের কথা তুলে আনার চেষ্টা করেছেন। বখতিয়ার কবিতা তার শব্দের বাক্যের চেয়েও আমার জীবন আরো সত্য, আরো সুন্দর। বখতিয়ার আমার সরাসরি ছাত্র, আমি মনে হয় তাকে 4-5 বছর আমি পড়িয়েছি তাকে। এবং বখতিয়ারের সামনে যখন আমি টিচার ছিলাম, আমাকে বহিষ্কার করা হয়েছে নাটক লিখেছিলাম, নাটক লেখার অপরাধে, এবং আমি অনেক কিছু থেকে আমি বঞ্চিত হয়েছি। আমি হিন্দু মন্দিরে আমি যেতাম, নাটক গান কবিতা করতাম, বক্তব্য রাখতাম, তার কারণে কারণ বখতিয়ার যে এলাকার ছেলে, ওখানে আমি আবার স্টুডেন্ট ছিলাম। একই প্রতিষ্ঠান আমি স্টুডেন্ট ছিলাম, তারপর টিচার হয়েছি, এবং ওখানে আমার অনেকটা বেড়ে ওঠা, প্রায় 17-18 বছর আমি ছিলাম, 17-18টি বছর তার এলাকাতে। ইভেন আমি যখন ভার্সিটি পড়তাম তখন আমি টিচার ছিলাম সেখানে। তো আমার বলেন পরিচয়, প্রেম, ভালোবাসা, মানুষজন, গাছপালা, লতাপাতা, আমার অসংখ্য কবিতা স্মৃতি উক্ত এলাকাকে ঘিরে। তো যেমন আমি পেয়েছি প্রচুর সেই লতাপাতা গাছপালা থেকে, আবার হারিয়েছি ওই উক্ত এলাকায় অনেক হারিয়েছি। সেটা কঠিন একটা শব্দ, অনেক হারিয়েছি সেখানে। সো বখতিয়ার আমাকে দেখেছে, বখতিয়ার কবিতা সেজন্য সুন্দর হয়েছে এবং সার্থক একটি কবিতা, কারণ বখতিয়ার আমার জীবনের ইতিহাসকে বখতিয়ার তুলে ধরার জন্য চেষ্টা করেছে। এখানে কবিতা সার্থকতা। আমি কবিতার জন্য আসলে আমি ফেসবুক আমি দেখেছি, আমি তার জন্য দোয়া করেছি। আমাকে কবিতা সে লিখেছিল গতকাল, আমি প্রায় 12 ঘন্টা পর আমি কমেন্ট করেছি, কারণ নিজের জন্য একটা কবিতা, আমি কত কমেন্ট করতে পারি, কত আমি প্রশংসা করতে পারি একটি কবিতার। তো যাই হোক, আমি তার কবিতাটা আমি তার কবিতা আমাদের মাঝে উপস্থিত হয়েছে, অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। জি, তো আমি বখতিয়ারকে আমি ধন্যবাদ জানাই। আমি তার জন্য দোয়া করি, তার কলম দিয়ে যেন আরো সত্য সুন্দর কথা, সমাজের কথা, সাহিত্যের কথা যেন আসে। আমরা যদি না থাকি পৃথিবীতে, আমরা তো চলে যাব, আমি চলে যাব, অন্তত এরকম স্টুডেন্ট আমার দরকার, আমার আশেপাশে, যারা আমার মৃত্যুর পর একদিন বলবে যে হাবিব স্যারকে আমি চিনতাম। বখতিয়ারকে আমি ধন্যবাদ জানাই আমার স্টুডিও থেকে, লন্ডন থেকে। ধন্যবাদ বখতিয়ার তোমার সুন্দর কবিতার জন্য। জি, অধ্যাপক নজরুল ইসলাম হাবিবি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আপনার বিশেষ করে শৈশবের বা আপনার যৌবন, আপনার প্রাপ্তবয়সে আমাদের এস.এম. কুতুবউদ্দিন বখতিয়ার আপনাকে যেভাবে দেখেছে, সেইটার অনুরণন হয়েছে সম্ভবত তার কবিতায়। আমি আজকে সময়ের স্বল্পতার জন্য এস.এম. কুতুবউদ্দিন বখতিয়ারের কবিতার কোনো বিশ্লেষণে যাব না, আমাদের হাতে সময় খুব কম। আপনি যেটি বলেছেন যে ও একটি ভালো কবিতা লিখেছে, চমৎকার কবিতা লিখেছে, আমিও আপনার সাথে সহমত হয়ে কবি এস.এম. কুতুবউদ্দিন বখতিয়ারকে আমিও ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন আমাদের কলম সাহিত্য সংসদ লন্ডনের সম্মানিত উপদেষ্টা, আমরা যার কথা আগে বারবার বলেছি, উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, এই জন্য আমি উনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। রেহানা খানম রহমান, আপনাকে স্বাগত। এখন আমি আমাদের সিলেট বিভাগের সম্মানিত সভাপতি শাহিদ শামীম, আপনাকে অভিনন্দন ও স্বাগত জানাচ্ছি। আপনি আজকে আপনার লেখা একটি কবিতা আবৃত্তি করবেন বলেছেন, কলম ছড়ায় দুটি, যদি এই কবিতাটি আপনি আবৃত্তি করেন। এই কবিতাটি আবৃত্তি করার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। শাহিদ শাহিন, আজকের এই অনুষ্ঠানটি মূলত কবিতা আবৃত্তির অনুষ্ঠান। আমরা ফাঁকে ফাঁকে একটা দুটো গানও শুনবো, যারা আমাদের মাঝে কণ্ঠশিল্পী আছে। অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক কবি কামরুল ইসলাম ভাই। আমি
সালাম ও কৃতজ্ঞতা জানাই কলম সাহিত্য সংসদ লন্ডনের সম্মানিত প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রফেসর নজরুল হাবিবি স্যারকে, এবং দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত আছেন কলম সাহিত্য সংসদ লন্ডনের সম্মানিত উপদেষ্টা, বিশিষ্ট লেখিকা, ভ্রমণ লেখক এবং ইতিহাস ঐতিহ্যের শেকড় সন্ধানী সিলেট হেরিটেজ এর সম্মানিত প্রতিষ্ঠাতা রেহানা খানম রহমান সহ আর যারা উপস্থিত আছেন, আর যারা আমাদেরকে অনুষ্ঠান দেখছেন সিলেট, দেশ, বাংলাদেশ থেকে এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাই। অসংখ্য ধন্যবাদ কামরুল ভাই। আমি আসলে আমার সাময়িকভাবে উপস্থিত আমার আবেগ থেকে আমি আমার প্রাণপ্রিয় সংগঠন কলম সাহিত্য সংসদের জন্য আমি আমরা মূলত সেটাই চাচ্ছি। আজকে সন্ধ্যা আপনি যেমন লিখেছেন, আজকে সন্ধ্যা আমিও লিখেছি। জি, আপনি করুন। হ্যাঁ, আজকে এই অনুষ্ঠান শুরুর আগে আমি লিখেছি উপস্থিত সময়ে। জি, কলম ছড়ায় দ্যুতি। কলম সাহিত্য সংসদ সাহিত্য সেবার প্রাণ, বাংলা ভাষা ও মানুষের জন্য রাখছে অবদান। বিশ্বব্যাপী বাংলা ভাষী যে যেখানে আছে, বলছে কথা কলম সংসদ সকল লোকের কাছে। সাহিত্য এবং মানব সেবার প্রবল প্রতিশ্রুতি, বাংলাদেশের জনপদে কলম ছড়ায় দ্যুতি। নজরুল ইসলাম হাবিবি স্যার, মানুষ শুভ্র দিল, এক সুতোয় সবাইকে বেঁধে করলেন প্রাণের মিল। কলম সাহিত্য সংসদ প্রাণের সংগঠন, করব সাহিত্য ও মানব সেবা, করেছি সবাই পণ। জি জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি সন্ধ্যা আমার সাথে কথা বলছিলেন যে কামরুল ভাই আমি একটি কবিতা লিখতে যাচ্ছি, আমি বললাম যে আমিও লিখতেছি। যাই হোক, আজকে আমার লেখা কবিতাটি এখানে আবৃত্তি হয়েছে। লায়ন লুবনা হুমায়ুন সুমিকে অভিনন্দন। আর আপনি নিজে যখন আপনার কবিতা আবৃত্তি করলেন, আপনাকে অভিনন্দন। আমরা এবার আসবো রেহানা খানম রহমান, আপনাকে স্বাগত। কেমন আছেন আপনি? আপনি আমাদের সম্মানিত উপদেষ্টা কলম সাহিত্য সংসদ লন্ডন। প্রথমে সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, নমস্কার, গুড ইভিনিং, আমাদের গুড আফটারনুন। আপনাদের আপনি যদি আমাদের কলম সাহিত্য সংসদ লন্ডন সম্পর্কে সংক্ষেপে কিছু বলেন। জি, রেহানা খানম। আমি তো বিগিনিং থেকে যখন প্রফেসর নজরুল ইসলাম হাবিবি যখন এটা স্টার্ট করবেন, তখন থেকেই আমি এর সঙ্গে যুক্ত আছি। এবং এই অল্প দিনের মধ্যেই, আপনি যদি মাইন্ড না করেন, আমার হিটারটা, আমাদের এখানে খুব ঠান্ডা, আমার হিটার অন আছে, আওয়াজ হচ্ছে মনে হয়, আমি একটু বন্ধ করে আসি, তাহলে আওয়াজটা ভালো হবে। জি জি, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তো উনি যখন লন্ডনে জি, বেশ ঠান্ডা আছে। তো আমাদের তো এমনি খালি পারবেন না, আপনাকে হিটার জ্বালাতে হবে। তো নিচটা খুব গরমই আছে, কিন্তু আমার স্টাডি রুমটা একটু ঠান্ডা, যার জন্য একটা এক্সট্রা ফ্যান চালাচ্ছি। এনিওয়ে, প্রথমে এই সংসদটা আরম্ভ করেন, আমার সঙ্গে উনি আলাপ করেছেন, এবং অল্প দিনের মধ্যে পৃথিবী জুড়ে যে এই কলম সাহিত্য সংসদ লন্ডনের শাখা প্রতিষ্ঠিত হবে, আমি সত্যি ওনাকে তার জন্য স্যালুট জানাই। উনি অনেক ভালো সংগঠক, অনেক সুন্দর করে এটা চালাচ্ছেন। আর আমিও এর সঙ্গে যে আছি, তার জন্য আমিও গর্ববোধ করি। আর তার মাধ্যমে আপনাদের সঙ্গে যে আপনারা এত গুণীজন, এত সুন্দর কবি সবাই কবিতা লিখছেন, আমি দেখতে পাচ্ছি লায়ন, লুবনা হুমায়ুন, সাইদ শাহিনকে আমি পার্সোনালি চিনি। আপনাদের সঙ্গেও চেনা হয়ে গেছে ফেসবুকে, তারপরে কলমের মাধ্যমে। মনে হয় কিনা আপনারা আমারই আপনজন, কেউ দূরের না, সবাই আপনজন বুঝছেন। তো আমরা একটা এই যে একটা আমাদের মধ্যে যে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে এই কলমের মাধ্যমে, এটাকে আমি অনেক শ্রদ্ধা করি, অনেক ভালোবাসি, আপনাদেরকেও ভালোবাসি। আর এটা আমার সঙ্গ, আমার সংসদ, আপনাদেরও সংসদ, সবারই আমরা এর জন্য কাজ করব। আর আমি আপনাদের সবাইকে আবারও সাদর অভিনন্দন জানাচ্ছি আজকের এই প্রোগ্রামে। সরি, আমি একটু লেট হয়ে গেছি আসতে, আমার একটু কাজ ছিল, তো পার্সোনাল জিনিস বলতে পারছি না।
তো যতই হোক, যাই হোক, আমি যে জয়েন করতে পেরেছি শেষ পর্যন্ত, আমার অবশ্যই টেকনোলজিক্যাল একটা প্রবলেম ছিল, এটা সলভ হয়েছে, যার জন্য আমি যে গতবারে এসেও আপনাদেরকে শুনেছি, কিন্তু আমাকে আপনারা দেখতেও পারেন নাই, শুনতে পারেন নাই। এবার আমি ঠিক করেছি কালকে 5.5 ঘন্টা ব্যয় করে আমার অপারেটিং সিস্টেম আপগ্রেড করেছি, যাতে আমি আজকে যোগ দিতে পারি আর আপনাদের দেখতে পারি। আপনাকে আমরা আনন্দিত। জি, ধন্যবাদ। আপনাদেরকে দেখো আমি খুব আনন্দিত, আর স্পেশালি আমি আনন্দিত অত অল্প দিনে কলমের শাখা বিশ্বজুড়ে ছড়িয়েছে, যার জন্য আমি খুবই আন্তরিকভাবে খুশি এবং প্রফেসর নজরুল ইসলাম হাবিবকে তার জন্য ক্রেডিট দিচ্ছি। উনি অনেক ভালো। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সম্মানিত উপদেষ্টা রেহানা খানম রহমানকে। যাই হোক, আমি এখন কুতুবউদ্দিন বখতিয়ার, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মানিত সুযোগ্য সভাপতি। আপনি যদি সংগঠন সম্পর্কে যদি সংক্ষেপে বলতে হবে, আমাদের সময়ের স্বল্পতা রয়েছে, আপনাকে যদি আমি প্রশ্ন করি সংগঠন, কলম সাহিত্য সংসদ ও সাহিত্যের বাতিঘর সম্পর্কে আপনি কি মূল্যায়ন করবেন, যদি অতি সংক্ষেপে বলেন? সংক্ষেপে বলবেন কুতুবউদ্দিন বখতিয়ার, সংগঠন, কলম সাহিত্য সংসদ ও সাহিত্যের বাতিঘর, সংক্ষেপে। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রেহানা খানম রহমান, সম্মানিত উপদেষ্টা, কলম সাহিত্য সংসদ, লন্ডন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যারা ফেসবুকে লেখালেখি করেন তাদের মধ্যে যারা কলম সাহিত্যে আছেন তারা অধিকতর ভাগ্যবান। কারণ হচ্ছে কলম সাহিত্য সংসদ এমন একটি সংগঠন যেটা পরিচয় দেওয়ার মতো। কলম সাহিত্য সংসদ এমন একটি সংগঠন যেখানে প্রফেসর নজরুল ইসলাম হাবিবের মতো মানুষ প্রতিষ্ঠাতা এবং পরিচালক। বাংলাদেশের এমন কোনো বিভাগ নেই, এমন কোনো জেলা নেই যেখানে কলম সাহিত্যের কর্মী নেই, যেখানে কলম সাহিত্য প্রেমী নেই। বাংলাদেশের একজন কলম সাহিত্যের সৈনিক, একজন কর্মী বাংলাদেশের যে কোনো বিভাগে যাক, যে কোনো জেলাতে যাক, তিনি সেখানে কলম সাহিত্যের বন্ধু পাবে। তাকে পরিচয় দেওয়ার মতো, তাকে সময় দেওয়ার মতো তিনি সেখানে মানুষ পাবেন। এটা হলো কলম সাহিত্যের একটা বিশাল পাওয়া। প্রফেসর নজরুল ইসলাম হাবিবি সম্পর্কে বলতে চাই, আমি একদম ছোট কাল থেকে তাকে চিনি। তিনি আমার সরাসরি শিক্ষক। আপনাকে পরবর্তীতে আমি আবারও সুযোগ দেব, তবে আপনি বক্তব্যটা একটু সংক্ষিপ্ত করুন। তিনি একটি সুন্দর সমাজ নির্মাণ করতে চেয়েছিলেন যেখানে কোনো শ্রেণীভেদ নেই। তিনি প্রত্যেক শ্রেণীর মানুষকে এক জায়গায় দেখতে চেয়েছেন বলেই তাকে চাকরি হারাতে হয়েছে। তিনি এমন একজন ব্যক্তি। তার অবদানের কথা যদি বলতে যাই, তিনি কাব্যে অবদান রেখেছেন। তার কবিতাগুলো পড়লে এখানে দেশপ্রেম থেকে শুরু করে মানবতা ফুটে উঠে। তার গানগুলো মানুষের কথা বলে। তিনি পল্লী গীতি লিখেছেন, আমরা তার পল্লী গীতি শুনে মুগ্ধ হতাম। তিনি সাহিত্যে অবদান রেখেছেন, তিনি নাটক রচনা করেছেন। তার নাটকগুলো আমরা ইতিমধ্যে ইউটিউবে অনেকবার দেখেছি। এরকম সাহিত্যের প্রত্যেকটি জায়গায় তিনি অবদান রেখেছেন। আমাদের উচিত প্রফেসর নজরুল ইসলাম হাবিবিকে জাতীয়ভাবে মর্যাদা দেওয়া। বাংলাদেশ সরকারের কাছে আমরা যদি তাকে উপস্থাপন করতে পারি তার এই কর্মকাণ্ডগুলো, তাহলে বাংলাদেশ সরকার তাকে জাতীয় মর্যাদা দিবেন বলে আমি মনে করি। ইতিমধ্যে যারা জাতীয় পুরস্কৃত হয়েছেন তারা অবশ্যই আমাদের প্রফেসর নজরুল ইসলাম হাবিব থেকে বেশি অবদান রাখেছেন তা নয়। আমি মনে করি তিনি বাংলা একাডেমি পুরস্কার পাওয়ার যোগ্য। বাংলাদেশ সরকার
বাংলাদেশ সরকার এই তার অবদানগুলো বিবেচনা নিয়ে তাকে জাতীয় মর্যাদায় সম্মানিত করার জন্য আমি রাষ্ট্রের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি কলম টিভির মাধ্যমে। ধন্যবাদ। আমরা আপনার কথা আরো পরে শুনবো। এখন আমি কবিতা আবৃত্তি করার জন্য অনুরোধ করছি কলম আমার শ্রেষ্ঠ সম্পদ কবি কায়দে আজম চৌধুরী। সুস্মিতা দত্ত কবি কায়দে আজম চৌধুরী। কলম আমার শ্রেষ্ঠ সম্পদ। আপনি একটু বড় করে বলবেন। বক্তিয়ার, তুমি মাইকটা বন্ধ করে দাও বক্তিয়ার। জি সুস্মিতা দত্ত। জি সরি কামরুল ভাই, আমাদের রেহানা খানম রহমান ম্যাডাম তিনি একটি কবিতা পড়বেন। তার কবিতার নাম জননী প্যালেস্টাইন। আপনি লিখে রাখুন। এটা আমরা পরে শুনবো। জানেন তো আমি বাইরে থেকে রাশ করে এসে আমি যোগ দিয়েছি, বাইরে থেকে এসে রাশ করেছি। আমি ভাবছিলাম 3টায় আরম্ভ হবে, আপনারা তো একটু আগে 2:30টায় স্টার্ট করেছেন, যার জন্য আমি আপনার এটা তো জননী প্যালেস্টাইন তো কলম শতকলমে প্রকাশ হয়েছে, আর শতকলমের এক কপি আমার কাছে আমার পাশেই আমার শেলফে আছে, কিন্তু এত বইয়ের মধ্যে কোথায় যে সেটা আমি খুঁজে বের করবো সে সময়টা আমি এটা করে দিব। এবং এটা করবো কেন, আমি প্যালেস্টাইনের সাহিত্য সম্বন্ধেও বলবো, বিকজ আই স্টাডি প্যালেস্টিনিয়ান লিটারেচার, অনেক কিছু। শাহিন অনেক ভালো গান করে, সুস্মিতা অনেক সুন্দর কবিতা পাঠ করছেন, তারপরে লায়ন অনেক সুন্দর কবিতা পাঠ করেছেন। আমি আজকে শুধু শুনবো, আপনাদের কাছ থেকে শুনবো আর কন্ট্রিবিউট করবো, কিন্তু আমাকে মানে ওই কবিতাটা একটু খুঁজে পাওয়ার সময় দিন, তারপরে মুখস্থ করে। ঠিক আছে, আপনি আপনার কবিতাকে খুঁজে রাখুন, পরবর্তীতে আমি আপনার কাছে আবার আসবো। এখন সম্ভবত আমরা সুস্মিতা দত্তকে হারিয়ে ফেলেছি, আবার তার কাছে আমরা যাব। এখন লায়ন লুবনা হুমায়ুন সুমি, আপনার কণ্ঠে এখন আমরা শুনবো করুণা আশ্চর্য, বাংলার নক্ষত্র। আমাদের সময়ের স্বল্পতার কারণে সব বিষয়গুলো আপনারা কিন্তু খেয়াল রাখবেন। লায়ন লুবনা হুমায়ুন সুমি, করুণা আশ্চর্যের বাংলার নক্ষত্র। জি, শুরু করছি আমার তৃতীয় পরিবেশনা, বাংলার নক্ষত্র। কলমে ছিলেন করুণা আচার্য। জ্ঞানের বাতি, জ্ঞানের জ্যোতি, জ্ঞানের পরানন্দ, জ্ঞান সর্বস্ব পরম্পরা, জ্ঞান খুঁজে পায় আনন্দ। মহাজ্যোতি সর্বে সর্বা, অঙ্গে সুশোভিত বৈরাগ্য, মানবাত্মা জাগ্রত কুণ্ডলিকা, মৃত্তিকা রসে যোগ্য। অবিনশ্বর কল্পতরু, বন্যী শিখামুক্ত কলেবর, কলম গুরুর অধিপতি, সারা বিশ্বে রচিলেন ঘন। মল পবনের কেতন জানেন, বুঝেন অন্তর জ্বালা, অন্তকোণে ফুটায় ফুল, গাঁথেন স্বপ্নে সুখের মালা। দিবানিশি জাগিয়ে তোলেন আলো ও আলেয়া, সাগর মহাসাগর সেচে আনেন মন্ত্র জাদুটিয়া। নিত্য চষেন বাংলার মাছ, কথা আর সুরে সুরে, আদি অনাদি দুর্লভ জীবন বিধাতার নামে গড়ে। অনন্ত মহিমায় অনুপম দ্যুতি, দিব্য বাতির জ্যোতি, অষ্টপ্রহর নিলয় প্রীতি, চলে নিশ্চিতে নির্জন স্তুতি। কাব্য কাননে সুশীতল বায়ু, ছড়ায় পূর্ণ কীর্তি যশে, অক্ষরে অমরতায় রাখেন সদা মানব রিপু বসে। অহিংস ধর্মে কর্মে করেন অনন্য বাৎসল্য দান, বিশ্ব চরাচরে নিরহংকারী এক বুনিয়াদি প্রাণ। ধন্যবাদ। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকের এই স্টুডিও থেকে, আজকের এই আয়োজন থেকে কবি ও লেখিকা করুণা আশ্চর্যকে আমি অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটি কবিতা রচনা করার জন্য। সাথে সাথে লায়ন
লুবনা হুমায়ুন সুমি, আপনাকে অভিনন্দন। আপনি আমাদের সাথে থাকুন, আপনার সুললিত কণ্ঠে আমরা পরবর্তীতে গান শুনবো। কবি এস এম কুতুবউদ্দিন বখতিয়ার, যদি এই কবিতা সম্পর্কে সংক্ষেপে একটু বলতেন, একেবারে সংক্ষেপে বলবেন, সময়ের স্বল্পতায়। জি জি আপনাকে আপনি কিন্তু আপনি আনমিউট করুন, আপনি কিন্তু আগে আপনাকে শুনতে পাচ্ছি না, জি এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ। জি সরি, কবি করুণা আচার্য কে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে একটি সুন্দর কবিতা উপহার জি দিয়েছেন। তিনি আসলে খুব দরদ দিয়ে জি কবিতাটি লিখেছেন, আমার কাছে খুব জি ভালো লেগেছে। আর লোবানা হুমায়ুনকে ধন্যবাদ, সুন্দর জি আবৃত্তি করেছেন আপনাকে তিনি, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এখন খুব ভালো এখন লেগেছে। লুবনা হুমায়ুন সুমিকে আবারও ধন্যবাদ, অভিনন্দন সকলকে। এখন আমরা আসবো শাহিদ শাহিন কাছে, সিলেট থেকে, আমাদের সিলেটের সম্মানিত সভাপতি বিভাগের। আপনার কাছে একটি কবিতা শুনবো, মোহাম্মদ আবুল হোসেন হেলালি, সাহিত্যের বাতিঘর। সৈয়দ শাহিন, আওয়াজটা এস এম কুতুবউদ্দিন বখতিয়ার, আপনার ওখানে আওয়াজ হচ্ছে, আওয়াজটা একটু বন্ধ করুন, মিউট করুন। জি হ্যাঁ, সাইদ শাহিন, এস এম কুতুবউদ্দিন বখতিয়ার, লক্ষ্য রাখবেন আপনার ওখানে আওয়াজ হচ্ছে। সাইদ শাহিন, জি শাহিন সাহেব, সৈয়দ শাহিন, মোহাম্মদ আবুল হোসেন জি জি, হেলালি, সাহিত্যের বাতিঘর। সময় দেন, একটু সময় দেন, 1 সেকেন্ড। আমাদের জি, শাহিন ভাই শুনতে পাচ্ছেন না মনে হয়, কি সমস্যা? সৈয়দ শাহিন, আপনি আপনি এখন, জি এখন শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছেন? এখন তো শুনতে পারার কথা, এখন তো আমরা মনে হয় সৈয়দ মোটে শাহিনকে নেই। শুনতে পাচ্ছি না। আচ্ছা, উনি তো জানার কথা, মিউট আনমিউট। জি আমরা না, এখন সৈয়দ শাহিনকে শুনতে পাচ্ছি না, সৈয়দ শাহিনের কাছে আমরা পরবর্তীতে আসব। আমরা আমাদের এই আয়োজনে একটু ভিন্নতা আনতে চাই। আমরা এখন লায়ন লুবনা হুমায়ুন সুমি, আপনার কণ্ঠে ছোট্ট করে একটি গান শুনতে চাই। এ পাকে সৈয়দ শাহিন নিজকে তৈরি করে নি। জি আমরা একটু আবহাওয়াটা চেঞ্জ করতে চাই। জি লায়ন লুবনা হুমায়ুন সুমি। ধন্যবাদ। আমি চেষ্টা জি করছি শাহনাজ রহমতুল্লাহ একটি গান গাওয়ার জি আমি জি চেষ্টা করছি। খোলা যে আমাদের মাঝে তো রেহানা খানম রহমান আছে। জানালায় চেয়ে দেখি তুমি আসছো, জানাতে সুপ্রভাত মনোবাতায়নে। খোলা জানালায় চেয়ে দেখি তুমি আসছো, নেটওয়ার্ক সমস্যা। জানাতে সুপ্রভাত মনোবাতায়নে। খোলা জানালায় মনে রাঙিনা ছড়া ফুলে সাজানো, শুধু তাই মালা গাঁথিতে মন চায়। মনে রাঙিনা ছড়া ফুলে সাজানো, শুধু তাই মালা গাঁথিতে মন চায়। লাগে দোল বনানি কৃষ্ণ চূড়ায়, খোলা জানালায় চেয়ে দেখি তুমি আসছো, জানাতে সুপ্রভাত মনোবাতায়নে। খোলা জানালায় তোমার ছবিটি জি মনে মনে এঁকে যায়, মনে হয় জীবন মধুময়। তোমার ছবিটি
মনে মনে একে যায়, মনে হয় জীবন মধুময়, মনে মন থাকে না হারিয়ে যায়, মনে মন থাকে না হারিয়ে যায়, খোলা জানালায় চেয়ে দেখি তুমি আসছো, জানাতে সুপ্রভাত, মনোবাতায়নে খোলা জানালা। ধন্যবাদ। জি জি লায়ন, লুবনা হুমায়ুন সুমি, আমি এই গানের উপর সংক্ষেপে একটু কথা বলার জন্য আমি অনুরোধ করব রেহানা খানম রহমানকে। আপনি কিন্তু প্রথমে এসে বলছিলেন আমি আজকে একটু গান শুনবো, কবিতা শুনবো, কথা কম বলবো, একটি যে গান শুনলেন এটি আপনার কেমন লেগেছে সেটি বলুন। রেহানা খানম রহমান। জি তারপরে আমার একটা মিউট ছিল। ফার্স্ট অফ অল লায়ন, লুবনা হুমায়ুন সুমিকে একটা বড় ক্লাব, সবাই একটা বড় ক্লাব দেন, সুন্দর করে। থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর হয়েছে। এটা তো কার গান বলেছিলেন? শাহনাজ রহমতুল্লাহ। আসছিল না, হ্যাঁ, শাহনাজ রহমতুল্লাহ। সুন্দর, এত কঠিন গানটা এত সুন্দর করে আপনি করেছেন উইদাউট কোনো ইনস্ট্রুমেন্ট, এত সুন্দর হয়েছে। আপনার গলা এত সুন্দর, আপনাকে সামনে পেলে মনে হচ্ছে যে একটা ফুল দিলে আমার মনটা শান্তি হতো। দূর থেকে ইনশাআল্লাহ আমি চাই আপনাদের সামনাসামনি হতে। এই ভালোবাসা আমাদের প্রয়োজন। অনেক বড় ফুলের তুরা পাওনা থাকলো আমার পক্ষ থেকে আপনাকে। এনজয় করেছি আপনার গানটা, সত্যি। শাহনাজ রহমতুল্লাহ আসলে অনেকদিন থেকে শুনিনি। শাহনাজ রহমতুল্লাহ অনেক ভালো গায়িকা, তার গানটা এত সুন্দর করে গেয়েছেন। বলেন, বলছি। জি, রেহানা খানম রহমান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি লন্ডন থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন। আপনি হয়তো জানেন কিনা জানি না, উনি আমাদের বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত একজন কণ্ঠশিল্পী। যদি উনি ইনস্ট্রুমেন্ট সহ যদি উনি সেই সুযোগ পেত তাহলে হয়তো আপনাদেরকে আরো ভালো লাগতো। আমরা আপনাদের উভয়কে অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। আমি সেটা জানি না, সরি ফর মাই ইগনোরেন্স, আপনি আমাকে মাফ করবেন, কারণ আমি দেশের তো শুনতে পারি না। তবে খুবই এনজয় করলাম, আপনার গান খুব ভালো লাগলো। আশা করি সামনাসামনি শুনবো। আমার বাড়িতে, হ্যাঁ সরি, ঠিক আছে। আমরা কিন্তু শাহিদ শুনতে চাচ্ছি, নজরুল হাবিব সাহেবের মুখে একটা গান শুনতে চাচ্ছি। জি জি, আচ্ছা, সেটি আমরা পরে শুনবো আপা, সেটি আমরা পরে শুনবো, অবশ্যই শুনবো। আমাদের অধ্যাপক নজরুল হাবিবের কণ্ঠে আজকে গান শুনবো। প্রয়োজনে আজকের অনুষ্ঠানটা আরো 5-10 মিনিট প্রয়োজনে আমি বাড়িয়ে দিব। এখন আমি সৈয়দ শাহিন, আপনি কি শুনতে পাচ্ছেন? সৈয়দ শাহিনকে বলছি। হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, আপনার কণ্ঠে আমরা এখন শুনতে চাচ্ছি সাহিত্যের বাতিঘর মোহাম্মদ আবুল হোসেন হেলালির একটি কবিতা, সাহিত্যের বাতিঘর। আমরা কিন্তু বারবার আপনাকে হারিয়ে ফেলছি। আচ্ছা, আমি খুবই দুঃখিত, কারণ কিছুক্ষণ পর পর আমার অডিও চলে যাচ্ছে, মানে আমি আপনাদের কোনো কথাই শুনতে পাচ্ছিলাম না। এই জন্য আবার আমি লিভ করে আবার আসছি, ওই সাউন্ড চলে যাচ্ছে হুট করে, আমি কারো কথা শুনতে পাচ্ছি না। যখন সমস্যার মধ্যে আছেন তাহলে একটু তাড়াতাড়ি আপনি একটু আবৃত্তি করুন। আমি তো জানি যে আপনি আবৃত্তিকার, কণ্ঠশিল্পী, আপনার কণ্ঠে কিন্তু আজকে আমরা গানই শুনবো এরপরে আর কি। জি আচ্ছা, আমি কবিতাটা আসলে তো এই মুহূর্তে আমার সামনে নেই, ওই যে হেলালি ভাইয়ের কবিতাটা। আপনাকে কিন্তু দেওয়া হয়েছে, আপনি বলেছেন এটা আপনি আবৃত্তি করবেন। না, আমি বলেছিলাম যে আমার লেখাটা আমি করব। হ্যাঁ, আর মোবাইলে ওইটা আবার কিভাবে আনতে হয় আসলে আমি বুঝতে পারছি না। যাক, আপনি এখন বুঝতে পারছেন না, আপনি কিন্তু বলেছিলেন ওটি আপনি আবৃত্তি করবেন। আপনি চলে গেলাম। হ্যাঁ জি, আচ্ছা, যাই হোক, আমরা সৈয়দ শাহিন আপনার কণ্ঠে একটা গান শুনতে চাই। আচ্ছা, আমি কি অন্যদের লেখা গান গাইবো নাকি নিজের লেখাই গাইবো? নিজেরটাই গাও। আপনি নিজেরটাই গান সংক্ষেপে গাইবেন। আচ্ছা, আমি পুরো গানটা, এখানে যেহেতু লাইভ অনুষ্ঠান, আমার নিজের লেখা একটা গান গাইবো,
পুরোটা গাইবো না, কারণ এই যে গান অনেক সময় অন্যরা নিয়ে বা অনুমতি ছাড়া অনেক সময় গানটা গেয়ে দেয়, এরকম হয়। আমি একটা অন্তর আমি গাইবো আমার গানের। এখানে আমাদের সম্মানিত উপদেষ্টা রেহানা খানম রহমান, তিনি শুনেছেন গানটা, তো আপনাদের জন্য হয়তোবা নতুন হতে পারে। তো আমার লেখা এবং সুর করা আমার একটা গান গাওয়ার চেষ্টা করছি এক অন্তরা। আলতো ছোঁয়া দুর্বাঘাসের মুচকি হাসি বালি হাসের বয়ে যাওয়া বাদাম তোলা নাও, ছবির মতো বদন খানি রূপ মহিমায় মহারানী, মাঠের পরে সবুজ আমার গাও। আলতো ছোঁয়া দুর্বাঘাসে হিজল করস পাতার ফাঁকে কুটুম পাখি ডাকে, কলসি কাখে সলাজ বধু নদীর বাঁকে বাঁকে। হিজল করস পাতার ফাঁকে কুটুম পাখি ডাকে, কলসি কাখে সলাজ বধু নদীর বাঁকে বাঁকে। ছোট ছোট কুড়ে ঘরে কৃষাণ মনের ক্লান্তি হরে, চালের পরে কুমড়ো লতা দেখতে যদি চাও, ছবির মতো বদন খানি রূপ মহিমায় মহারানী, মাঠের পরে সবুজ আমার গাও। আলতো ছোঁয়া দুর্বাঘাসের মুচকি হাসি বালি হাসে। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। আপনার সুললিত কণ্ঠে আমরা আপনার লেখা যে গানটি শুনতে পেলাম। যাই হোক, আপনাকে আবারও অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখন এসএম কুতুবউদ্দিন বখতিয়ার, আমরা আমাদের কাছ থেকে সুস্মিতা দত্তকে হয়তো হারিয়ে ফেলছি। উনি লিখেছেন উনি অ্যাড হতে পারছেন না, সুস্মিতা দত্ত আবার অ্যাড হয়েছেন। আমরা সুস্মিতা দত্তর কাছ থেকে শুনবো কলম আমার শ্রেষ্ঠ সম্পদ, কবি কায়দে আজম চৌধুরী। সুস্মিতা দত্ত, সুস্মিতা দত্ত, সুস্মিতা দত্ত, কলম আমার শ্রেষ্ঠ সম্পদ, কবি কায়দে আজম চৌধুরী। সুস্মিতা দত্ত। হ্যাঁ, শুনতে পাচ্ছি, ধন্যবাদ। এই পর্যায়ে আমি আবৃত্তি করছি কবি কায়দে আজম চৌধুরীর লেখা কলম আমার শ্রেষ্ঠ সম্পদ এই কবিতাটি। কলম আমার শ্রেষ্ঠ সম্পদ, আল্লাহর অশেষ দান, নজরুল হাবিবি চাষ করতে জুড়ায় বিশ্বপ্রাণ। বাংলা ভাষা প্রচার প্রসারে নিয়োজিত জীবনভর, তাই তো তিনি উপাধি পেলেন সাহিত্যের বাতিঘর। চট্টগ্রামের রাউজানেতে তাহার জন্মস্থান, জ্ঞানী গুণী সমৃদ্ধ যে ব্যক্তিত্বে মহান। মানব সেবায় রত তিনি জীবনের সব দিয়ে, সবার তরে ভালোবাসা সমান তাহার হিয়ে। আলোকোচ্ছটা ছড়ান যিনি শব্দ সুরে গানে, তাই তো তিনি জেগে ওঠেন সব বাঙালির প্রাণে। আমার অতি প্রিয় মানুষ, নিত্য ভালোবাসি, আল্লাহ তুমি অটুট রাখো তাহার মুখের হাসি। দীর্ঘ হায়াত নসিব করো, সুস্থ রাখো সদা, তোমার কাছে এই ফরিয়াদ ওগো মালিক খোদা। তোমার কাছে এই ফরিয়াদ ওগো মালিক খোদা। ধন্যবাদ। জি জি, সুস্মিতা দত্ত, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা কলম আমার শ্রেষ্ঠ সম্পদ এই কবিতাটির উপর আমরা আমাদের অধ্যাপক নজরুল ইসলাম হাবিবের কাছ থেকে শুনবো। তার আগে সুস্মিতা দত্ত আরেকটি কবিতা আবৃত্তি করার জন্য আমি আপনাকে অনুরোধ করছি। সেটি হচ্ছে অক্ষরে অমরতা, কবি আসাদুজ্জামান রানা। আপনি বারবার আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন, এই জন্য আমরা একসাথে আপনার কবিতাগুলো শুনবো। অক্ষরে অমরতা, কবি আসাদুজ্জামান রানা। সুস্মিতা দত্ত। আচ্ছা,
ধন্যবাদ। এই পর্যায়ে আমি আরো একটি কবিতা আবৃত্তি করার চেষ্টা করছি। কবি আসাদুজ্জামান রানার লেখা আওয়াজ অক্ষরে একটু ভালো অমরতা, হয়েছে। এই কবিতাটি জি, আবৃত্তি কবি করার চেষ্টা করছি। কলমের ছোঁয়া পেয়ে কবির হৃদয় আঝার ফুরিয়ে হলো রবির উদয়। অক্ষরে অক্ষরে হাসি করে গড়াগড়ি, কখনো তা ফুল হয়ে পায়ে পড়ে ঝরে। নিউরনে খোঁচা মেরে স্মৃতির পাতায় কালির অক্ষরে বাঁচে শেখের খাতা। কলমের ঝড় বহে বড় সাবধান, করিলে ভুল বন্ধু হারাবে যে মান। সমাজ সেবক যিনি জি, সুকবি লেখক, প্রেমিক হাবিবি তিনি মহান শিক্ষক। অক্ষরে অমরতা স্লোগানের বাণী, ভালোবেসে দুঃখীদের রাখি নিজ প্রাণ। অক্ষরে অমরতা দিতে পারে ঠাঁই, অক্ষরে সাজানো মালা যদি পারে ঠাঁই। অক্ষরের পাপড়িতে ফুলের সুবাস, মনের জমিনে করি কবিতার চাষ। চাষের ফসলে মেটে কারো মনে ক্ষুধা, প্রেমিক লোভিতে পারে মিষ্টি প্রেম সুধা। মনের গহীনে যবে দাগ কেটে যাবে, তখন অক্ষরমালা অমরতা পাবে। ধন্যবাদ সকলকে। সুস্মিতা দত্ত, জি, ধন্যবাদ। ধন্যবাদ সুস্মিতা দত্ত, আপনাকে সুন্দর কবিতা আবৃত্তি করার জন্য। এখন আমি অধ্যাপক নজরুল ইসলাম হাবিবি, কলম আমার শ্রেষ্ঠ সম্পদ, কবি কায়দে আজম চৌধুরী, এর উপর খানিকটা বলতে আপনাকে অনুরোধ করছি। কায়দে আজম চৌধুরী, কবি, কলম আমার শ্রেষ্ঠ সম্পদ, কবি কায়দে আজম চৌধুরী। এই কবিতাটি সুস্মিতা দত্ত একটু আগে আবৃত্তি করেছে। এরপর আবৃত্তি করেছে ধন্যবাদ সুস্মিতা দত্ত, অক্ষরে অমরতা, সম্মানিত কবি উপস্থাপক, আসাদুজ্জামান রানা। জি, আপনাকে ধন্যবাদ। কায়েদে আজম আমাদের গাজীপুর জেলার সভাপতি এবং কলমের জন্য নিবেদিত অত্যন্ত পরীক্ষিত একনিষ্ঠ একজন কর্মী। তাকে যখন যাহা বলা হয় যে কোনো মুহূর্তে সেই দায়িত্ব পালন করার জন্য সে প্রস্তুত থাকে। আমাদেরকে অত্যন্ত ভালোবাসে, সংগঠনকে ভালোবাসে, তার ভালোবাসার মধ্যে কোনো ভেজাল নেই, কৃত্রিমতা নেই। একটা ওয়ান্ডারফুল বয় ফর অর্গানাইজেশন। সো মূলত আমি যে কথাটা আগে বলেছি, আমাদের বক্তিয়ার কবি নন, কিন্তু সে ফিজিক্সের স্টুডেন্ট, অনার্স মাস্টার্স করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। সে এখন ওপেন ইউনিভার্সিটি কাজ করেন অফিসার। সে কবি নয়, তো কবি না হয়েও সে যে সংগঠনের জন্য বা আমার জন্য লিখতে চেষ্টা করেছেন, এখানেই তার কৃতিত্ব, এখানেই আমার আনন্দ, এখানেই আমার প্রাপ্তি, এখানেই আমি তাকে ধন্যবাদ দিতে চাই। আমি আনুষ্ঠানিকভাবে আপনাদের মাধ্যমে বিশ্বের সামনে আমাদের কায়েদে আজম চৌধুরীর কথা স্বীকার করছি, তার ভালোবাসার কথা স্বীকার করছি। আর আপনার লক্ষ্যগুলো দেখবেন, কায়েদে আজম চৌধুরী, আমাদের আজম চৌধুরী যখন কমেন্টস করে, তার এক একটা কমেন্ট কিন্তু এক একটা ছোট গল্পের মতো, লম্বা করে খুব সুন্দর করে মানে সে কথাগুলি সে বলার চেষ্টা করেন। এবং আমরা যে একটি কথা বলি যে বাংলা সাহিত্যের জয় হোক, কলমের জয় হোক, মানবতার জয় হোক, এগুলি কিন্তু আজম প্রথম শুরু করেছিলেন আমাদের ফেসবুকে। এগুলি তার ভাষা, কথা আমরা এখন নকল করি, আমি করি এখন। সো আজমকে আমি ধন্যবাদ জানাই, আজমকে আমি কৃতজ্ঞতা জানাই, শুভেচ্ছা জানাই। থ্যাংক ইউ প্রিয় উপস্থাপক। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। কবি হাসান কুতুবউদ্দিন বখতিয়ার, আপনার অসমাপ্ত কথা যদি আপনি 1 মিনিটে শেষ করেন, কারণ আমরা একেবারে সময়ের শেষ পর্যায়ে এসে গেছি, আমাদের হাতে সময় বেশি নেই, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠান শেষ করব। কবি হাসান কুতুবউদ্দিন বখতিয়ার। আমরা আপনার বক্তব্যের পরে আমরা সুস্মিতা দত্তের কাছে একটি গান শুনবো। জি, কবি হাসান কুতুবউদ্দিন বখতিয়ার। আপনি কি যেন বলতে চাইছিলেন, সংক্ষেপে যদি বলতেন। আপনি ওখানে দেখুন, আপনি ওখানে আবার আনমিউট করে আছেন, আপনি মিউট আনমিউট ওটা খেয়াল করুন।
দেখুন আপনি ওইটা, এগুলা লক্ষ্য রাখবেন। জি, ওইটা এখনো আনমিউট হয়ে আছে। কবি আছেন কুতুবুদ্দিন শুনতে বখতিয়ার। পাচ্ছেন? জি জি, এখন শুনতে পাচ্ছি। হ্যালো সংক্ষেপে বলুন। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আবার আসলে আমাদের আমার আর 10টার কিছু মধ্যে বলার নেই। শেষ করার কথা। জি জি, বলেন। জি জি, আবার আর আসলে কিছু বলার নেই। আমি কলম সাহিত্য সংসদে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি আর কি। তো আমাদের জি বাংলাদেশের, আমি বলবো যে পুরা বিশ্ব জুড়ে বাংলাদেশে এবং বিশ্বের মাঝে কলমের যৌবন চলছে। এখন কলমের যৌবন চলছে জি বাংলাদেশের এখন আমি স্যার আমাকে দায়িত্ব দিয়েছেন যে কলমকে গোছানোর জন্য, কলমকে সাজানোর জন্য প্রতিদিন আমার কাছে অজস্র ফোন আসে যে কলমে যোগদান করবেন। ইতিমধ্যে বাংলাদেশের মধ্যে জি প্রত্যেকটি বিভাগ, প্রত্যেকটি জেলার মধ্যে আমাদের কলম কলমের কমিটি মোটামুটি সে পরিপূর্ণ হয়ে গেছে। তো যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি, আমি আশা করছি আমরা কলম দিয়ে বাংলা সাহিত্য দিয়ে বাংলাদেশকে জয় করতে পারবো ইনশাআল্লাহ। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের ধন্যবাদ। সময়ের স্বল্পতা রয়েছে, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠান শেষ করব। তার আগে আমাদের লন্ডন থেকে যোগ দিয়েছে রেহানা খানম রহমান। রেহানা খানম রহমান, আপনি কি কিছু বলবেন? এরপর আমরা শাহিদ শাহিনের কাছে আসবো। আচ্ছা, জি, সম্মানিত উপদেষ্টা, জি, আপনি সংক্ষেপে যদি কিছু বলেন। যেহেতু আমার জর্নালিস্ট প্যালেস্টাইন পড়ার কথা ছিল, আবৃত্তি করার কথা ছিল, জি 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 জি, আমার আপনি কাছে আবৃত্তি করতে পারবেন। ওটা আবার আমি দেখেছি, আমি যখন ব্যাক স্টেজে ছিলাম আবার খুঁজেছি, জি হাজারো বইয়ের মধ্যে খুঁজে পাইনি। তবে যদি সময় থাকে আর যদি শুনতে চান, আমি রিসেন্টলি যে এস এম কুতুবুদ্দিন বখতিয়ার, আপনার ওখান থেকে আওয়াজ আসছে। এস এম কুতুবুদ্দিন বখতিয়ার, একটু লক্ষ্য করুন, বন্ধ করুন। আমার জানি না কেন ডাবল ইয়ে হচ্ছে, ওনাকে বন্ধ করতে হবে আর কি, ওনার আওয়াজটা পেছন থেকে বন্ধ করতে হবে। আচ্ছা, না আমি বলছিলাম কি, রিসেন্টলি ওই যে 5টা কবিতা লেখার জন্য আমাকে বলেছিলেন মিসেস পাশিক মনে হয়, তো লিখেছিলাম, ফেসবুকে দিয়েছিলাম। যদি সময় থাকে আর যদি চান, হ্যাঁ, তবে আমি পড়তে পারি, কোনো অসুবিধা নাই। তবে আপনাদের গুলো আগে শেষ করে নেন, যদি সময় থাকে পড়বো, কোনো অসুবিধা নাই। এরপরে কি আপনি কি কবিতা পড়তে চান? হ্যাঁ, রেহানা খানম রহমান, আপনি কি কবিতা আবৃত্তি করতে চাচ্ছেন আপনার নিষ্কণ্ঠে? না, যেহেতু আমি বলছি আমার ডিউ ছিল, আমি একটু গিল্টি ফিল করছি যে আমি আনঅর্গানাইজড হয়ে গেলাম আজকে তার জন্য যে আমি আপনি এখন কি আপনি আবৃত্তি করতে চাচ্ছেন? আপনি এখন আপনার কবিতা সংক্ষেপে 2-4 লাইন আবৃত্তি করতে পারবেন? আপনি কি 2-4 লাইন আবৃত্তি করতে চাচ্ছেন? পারবো, কোনো অসুবিধা নেই। কামরুল ভাই, ওনাকে আমরা পুরো কবিতাটা শুনি ওনার কাছ থেকে। ঠিক আছে, আমি আমি কথা বলি। না না, রেহানা ম্যাডাম, ম্যাডাম জি, আপনার কবিতাটা খুব বড় নয়, আপনি পুরো কবিতাটা পড়ুন প্লিজ। আপনি পুরো কবিতাটা পড়ুন প্লিজ। জি জি, রেহানা খানম রহমান, আপনি পুরো কবিতাটা আবৃত্তি করুন। জি, ওকে। দুয়ারে দাঁড়ায় দেখা প্রিয়দের মুখ, ক্ষণিকের দেখা তাতে কত মধুর সুর। নিয়ে এলো পৃথিবীতে, বদলে গেল সামাজিক চাল, নিয়ে এলো মানব সভ্যতার এক মহা সংকট কাল। আচ্ছা, তাহলে সময় না থাকলে আমি এটাকেই করলাম, আরেকদিন করবো। ঠিক আছে, ঠিক আছে, ওকে। জি জি জি, আপনাকে ধন্যবাদ। শাহিদ শাহিন, আপনি কি কিছু বলবেন? আপনি কি আর কোনো গানের 2-4 লাইন বলবেন? জি, না, আমি দু একটা কথা বলতে যাচ্ছিলাম, অনুমতি দিলে। জি জি, বলুন। শাহিদ শাহিন, হাত তুলতে হবে না, বলুন বলুন, আপনি বলুন। সংগঠন সম্পর্কে কোনো কিছু সম্পর্কে বলতে চাইলে বলুন। ধন্যবাদ কামরুল ইসলাম ভাই। আসলে ওই
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আলাকে বলেছেন যে মানুষকে তিনি মানে কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। আর এই কলমের আমাদের সংগঠনের নামও কলম, একদম আমাদের উৎসটাও চমৎকার, নামটাও সুন্দর। আর আসলে আমরাও কলমের কাছ থেকে অনেক কিছু শিখছি। যে আমরা অনেক সংগঠন দেখি চমৎকার কাজ করছে সবাই, সাহিত্য সংগঠনগুলো, কিন্তু কলম সাহিত্য সংসদে যেটা আমরা দেখি যে সাহিত্য প্লাস পাশাপাশি মানুষের জন্য কাজ করছে একদম সরাসরি। হ্যাঁ, যে আমরা জানি যে বিভিন্ন জায়গায় লক্ষ লক্ষ টাকা সাধারণ মানুষ একদম নিঃস্বার্থভাবে দেওয়া হচ্ছে। আমাদের এলাকায়ও কলমের উদ্যোগে আমরা 10,000 টাকা ওই করোনাকালীন সময়ে আমরা কিছু মানুষকে উপহার দিয়েছিলাম, কিছু অসহায় মানুষকে উপহার দিয়েছিলাম। তো কলম শুধু মানে সাধারণ বুলি কপচানো এটা করে না, একদম যে মানুষের জন্য সাহিত্য প্লাস মানুষ, হ্যাঁ, যে শুধু কথা মিষ্টি কথা না, মানুষের জন্য কাজ করে, এটা সবচেয়ে বড় একটা ব্যাপার। আর প্রফেসর নজরুল ইসলাম হাবিবি, তিনি আসলে হাবিবি, আসলে তিনি নামের অর্থ যেমন বন্ধু, তিনি সবার বন্ধু, মানুষেরও তিনি বন্ধু, সাহিত্যের বন্ধু। আমরা তাকে সাহিত্যের বাতিঘর বলে আমরা বলে থাকি। তিনি একটা কথা আছে না যে নিজের খেয়ে বনের মোষ তাড়ানো, তিনি নিজের খেয়ে নিজে বিদেশ থেকে কাজ করছেন এবং পুরোটা আমি তো দেখি সারাটা দিনমান তার অষ্টপ্রহর তিনি শুধু মানে কলমের জন্য, মানুষের জন্য, কিভাবে মানুষকে অর্গানাইজ রাখা যায়, মানুষের মধ্যে সুন্দরের চর্চা বাড়িয়ে দেওয়া যায়, সেই কাজটা তিনি করছেন। এবং চমৎকার তিনি কথাও বলেন সুন্দর চমৎকার, এবং পুরো বাংলাদেশের জনপদগুলোকে, বিভাগগুলোকে, জেলাগুলোকে তিনি একই সুতায় বাঁধার চেষ্টা করছেন। এবং সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী, আমিও আমার তৎক্ষণাৎ ছড়াটির মধ্যে বলার চেষ্টা করেছি, তিনি একটি সুতো হয়ে মণিমুক্তা গুলোকে তিনি মালায় গাঁথার চেষ্টা করছেন, একটা সেরা কাজ। এবং তিনি একটা কথা বলেন যে দুই দুনিয়ার সংগঠন, আসলে তো দুনিয়ার কল্যাণ এবং পরকালের কল্যাণ আমরা দুইটাই বিশ্বাস করি। তো আমি ওনার জন্য দোয়া করি আসলে বেসিক্যালি, যে আল্লাহ ওনাকে দীর্ঘজীবী করুন এবং সংগঠনের জন্য আরো কাজ করতে পারেন সেই প্রত্যাশা করি। এর পাশাপাশি আমি যদি রেহানা খানম রহমান, তাকে আমি অনেক দিন যাবত চিনি, আমার দেখা যদি মানে অন্যতম এই সামনাসামনি প্রশংসা আসলে অনেক সময় করতেও আনইজি লাগে। হ্যাঁ, যে আমি যদি অন্যতম আমার কোনো সেরা মানুষের সাথে আমার জীবনে দেখা হয়ে থাকে, সেটা হচ্ছে রেহানা খানম রহমান। তিনি রিয়েলি চেঞ্জ মেকার। হ্যাঁ, তিনি মণিমুক্তা কুড়াতে জানেন এবং মানুষকে তিনি আরেকটা তিনি সংগঠনও করে পরিচালনা করছেন, আপনারা জানেন সিলেট হেরিটেজ, সিলেটের যে ঐতিহ্য, যে ট্র্যাডিশন এবং হারিয়ে যাওয়া জিনিস বা করার জন্য তিনিও অক্লান্তভাবে কাজ করে যাচ্ছেন। এবং বিভিন্ন ক্ষেত্রে তিনি লন্ডন থেকে সুখের ওইখানে জিন্দেগি, কিন্তু ওইখানে থেকে তিনি দেশের কথা ভাবেন, ঐতিহ্যের কথা ভাবেন, কবিতার কথা ভাবেন, এবং তিনি বিভিন্ন দেশ ভ্রমণ করছেন এবং লিখছেন। হ্যাঁ, তার দেখেলাম আন্দালুসিয়া আমি পড়েছি, অসাধারণ একটা ভ্রমণ কাহিনী। এবং তিনি সব ক্ষেত্রে মানে মানুষের ইনসাইড আউটসাইড, হ্যাঁ, মানে আমি যদি সেরা মানুষ, আমি অনেককে দেখেছি, কিন্তু অন্যতম সেরা মানুষ হচ্ছেন রেহানা খানম রহমান, যে তার কথায়, তার আচরণে, তার সব কাজে মনে হয় যে সৌন্দর্যের প্রতিচ্ছবি। আর এছাড়াও আমি কলমের সাথে যাদের সাথে আর সাক্ষাৎ হয়েছে, ইউনুস ভাই, আরো সবার সাথে, আপনাদের সাথে যাদের পরিচয় হয়েছে, অসাধারণ সব মানুষ, শহীদুল ইসলাম ফকির ভাই সহ, যে আমি আসলে রিয়েলি আই ফিল পিস হিয়ার, আই ফিল প্রাউড টু বি এ পার্ট অফ দিস অর্গানাইজেশন। সো আমি ধন্যবাদ জানাই যে আমরা ইনশাআল্লাহ, আমি শেষ করে ফেলছি, এটার সাথে থাকার জন্য, আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আমরা আরো অনেক সেরা সেরা কাজ করব। সো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সাইদ শাহিন, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে, আপনি কি আপনার নিজের লেখা, আপনার গানটি আগে ভালো লেগেছে, 2-4 লাইন কি আবার নিজের কিংবা অন্য কারো লেখা 2-4 লাইনের কোন গান কি আপনি করবেন? আমি অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার গানের একেবারে শেষ করে আবার সুযোগ দিয়ে দাও। জন্য আমি চাচ্ছিলাম যে আমাদের শ্রদ্ধেয় উপদেষ্টা রেহানা খানম রহমান, জননী ফিলিস্টাইন, ওইটা পুরোটা শোনার জন্য আমার খুব ইচ্ছা হচ্ছিল। আমার মনে হয় দর্শকরা সবাই খুবই পছন্দ করবেন উনি যদি পুরো কবিতাটা আমাদেরকে শোনান। আমি তো ওনাকে বলেছিলাম সাইদ, আজকে কারণ হয়েছে কি, as I told you earlier, আমি এত আনঅর্গানাইজ ছিলাম আর বেশি স্ট্রেস ছিলাম আমার এই আমার কম্পিউটারটা আপডেট করার জন্য। আমরা এটি পরবর্তীতে আর কোন অনুষ্ঠানে শুনবো, পরবর্তীতে রেহানা খানম রহমানের আমরা শুনবো। শুধু সেইটা নয়, আপনারা যারা আছে
জি, ঠিক ঠিক কি বলুন প্যালেস্টিনিয়ান বলুন। লিটারেচার সম্বন্ধেও বলবো, অনেক কবির কথা, যে অনেক আপনার লেখকের কথা যে আপনার কাছ আমাদের থেকে সময় আমরা কবিতাটি শুনবো, ইনশাআল্লাহ আপনার নেক্সট কাছ থেকে কবিতাটি শুনবো, এবং আপনার কাছ থেকে আমরা প্যালেস্টাইনের ইতিহাস, ঐতিহ্য নিয়ে, আপনার সিলেট হেরিটেজের কর্মকাণ্ড নিয়ে আমরা আপনার কাছ থেকে জানবো। আপনাকে ইনশাআল্লাহ। অনেক আমরা অনেক ধন্যবাদ। একদিন একটা অনুষ্ঠান আমাদের করতে পারি অনুষ্ঠান, কেন্দ্রিক, জি জি, ধন্যবাদ। আমরা যদি তো সুযোগ হয়। সিলেট হেরিটেজে আমরা যেতে চাচ্ছি। রেহানা খানম রহমান যদি লন্ডন থেকে যদি অনুমতি দেন, তাহলে আমরা ওখান থেকে ঘুরে আসতে পারি। সাইড সাইন ইনশাআল্লাহ আমাদের হয়ে থাকবে আর কি। জি জি, আমরা আমাদের ইনশাআল্লাহ। আজকে যারা এখানে উপস্থিত হলেন সবাই কিন্তু আমার পক্ষ থেকে রেহানা খানম রানুর যে দাওয়াতটা আপনারা গ্রহণ করতে পারেন। লুবনা শুনেন, হুমায়ুন সুমি, আপনি শুনতে পাচ্ছেন? আমাকে একটা জি, মিনিট জি। বলার সুযোগ। যখন ইয়ে হলো জি, এই যে আপনি আপনার বলেন। সাহিত্য সংসদের সিলেট সম্মেলনটা হলো, আর এই যে কয়েকজন জি জি এসেছিলেন বিভিন্ন জায়গা থেকে, এমনকি সেই টেকনাফ থেকে এসেছেন হেলালি সাহেব, সবার আগে এসেছেন, জি ভোরবেলা এসে জি জি পৌঁছেছেন। আপা, জি জি, আমার যে আপনাকে অনেক এত অনেক আনন্দ ধন্যবাদ জানাচ্ছি। লেগেছে, ওনাদেরকে সবাইকে দেখে, আপনি করুণাজি এসেছেন, আজম চৌধুরী এসেছেন, আজকে তারপরে আজকে আরো সবাই অনুষ্ঠানটা দেখছে, সবাই মনে অনুষ্ঠানটা হয়েছিল দেখছে। যে আপনাকে আমি অনেক, তাদেরকে 1000 বছর থেকে চিনি, জি এই মুহূর্তের চিনা নয়। মনে হয়েছে যে আমি তাদেরকে 1000 বছর থেকে চিনি এবং আরো 1000 বছর চিনবো তাদেরকে, এত আপনজন হয়ে গেছে। সম্ভবত সম্ভবত Sorry, আমি আপনার কাছে আজকে নতুন আপা, আমি আপনার কাছে আজকে নতুন, আসবেন, আর সবাই আপনার কাছে অতি আপনজন। আমি যখনই দেশে আসবো, ইউ আর মোস্ট ওয়েলকাম, সবাইকে ইনভাইট করছি, আসবেন, আমার সঙ্গে দেখা আপনি করবেন। দেশে যখন আসবেন লন্ডন থেকে আমাদেরকে বলবেন, আমরা অবশ্যই আপনার ডাকে সাড়া দেব। আর আপনাকে সাইড ধন্যবাদ। লাইনকে আমি ধন্যবাদ জানাতে চাই, জানি না আমি এর যোগ্য কিনা, তুমি যতটুকু বলেছো, তবে আমি খুব গর্ববোধ করছি। হ্যাঁ, মনে হচ্ছে যে আমি মনে হয় অতগুলোর প্রেজের জন্য যোগ্য না, তবে জি, তোমায় যে বলেছো সেটার জন্য তোমাকে আমরা আমি আমরা অনেক কিছু আপনার বলিনি, কর্মের জন্য আপনি আমরা এর চেয়েও নিজেরা বেশি যোগ্য, গর্ববোধ অনুভব করছি। আপনি এর চেয়েও বেশি জি, যোগ্য। আপনি অনেক বেশি যোগ্য। সাইদ শাইন যেটা বলেছে তার চেয়ে আপনি অনেক বেশি যোগ্য। আমাদের আজকের এই আয়োজনের পক্ষ থেকে আপনার জন্য রইল রক্তিম শুভেচ্ছা, অভিনন্দন। সাইদ শাইন, আপনার কাছে একটু পরে আসবো। যাই হোক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। আপনি কি 2-4 লাইনের কোনো গান করবেন? এরপরে আমরা অধ্যাপক নজরুল ইসলাম হাবিবের কাছে চলে যাব। জি আচ্ছা, জি তাইলে আমি জি, আমার একটা গান আমরা অনেকেই শুনতে অনুষ্ঠানের চান, শেষ মানে আপনার আমি গান দিয়ে শেষ করতে চাচ্ছি আর কি। হ্যাঁ, জি, ওই আজকে আমাদের কতদিন দেখি না মায়ের সুস্মিতা মুখ, দত্ত ওই যে গান পরিবেশন। জি 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 জি, ওইটার একটু অংশ, আমি সুস্মিতা আসলে দত্তের গান গীতিকার। পরিবেশন করার কথা ছিল, হয়তোবা নেটওয়ার্ক সমস্যার কারণে ও আমাদের মাঝে যোগ দিতে পারে নাই। তবে আরেকটি কথা বলে রাখা ভালো, আজকে আমরা যাদের কবিতা আবৃত্তি করার কথা ছিল, যে মোহাম্মদ ফিরোজ কবির হাবিবির নুকা, এটি আমরা আবৃত্তি করতে পারলাম না সময় স্বল্পতার কারণে। আর একটি ছিল সাহিত্যের বাতিঘর, যেটি সৈয়দ শাহিন আপনি আবৃত্তি করার কথা ছিল, কোনো না কোনো কারণে হয়তো এটি আপনার পক্ষে করা সম্ভব হয়নি। মোহাম্মদ আবুল হোসেন হেলালির এই দুটি কবিতা আমরা আগামী পর্বে অবশ্য কোনো না কোনো আবৃত্তিকার আবৃত্তি করবেন, আমি ইনশাআল্লাহ এই জন্য দুঃখ প্রকাশ করছি। ইনশাআল্লাহ। সৈয়দ শাহিন, জি সৈয়দ আমি শাহিন। কতদিন দেখি না মায়ের মুখ, আমি আসলে গীতিকার জি শুরু করেন, জি আমি জি, মুহূর্তে আমরা মনে আসছে অনুষ্ঠানের না, শেষ আমি এটা পর্যায়ে। একটু গাওয়ার চেষ্টা জি করছি। জি, দেহি না মায়ের মুখ, হুনি না সে কোকিল নামে, কালা পাহির গা, হায় রে পরাণ, হায় রে পরাণ, হায় রে আমার গায়ের বাড়ি, সারি সারি গরুর গাড়ি, মোরা নদীর দিঘির জলে হাঁসের খেলা, ঘরের চালে দুপুর বেলা, রঙিলা কৈতর, হায় রে আমার গায়ের বাড়ি, সারি সারি গরুর গাড়ি, মোরা নদীর দিঘির জলে হাঁসের খেলা, ঘরের চালে দুপুর বেলা, রঙিলা কৈতর,
উঠানে ছড়াই না সোনার ধান, আয় রে পরাণ, হায় রে পরাণ, হায় রে আমার রাখাল হিয়া, কাজলা গরুর গোসল দিয়া মাঠে নিয়া যা। বিহাল বেলা বাঁশের বনে ঝিকিমিকি রইদের সনে মন মিলাইতে চায়, হায় রে আমার রাখাল হিয়া, কাজলা গরুর গোসল দিয়া মাঠে নিয়া যা। বিহাল বেলা বাঁশের বনে ঝিকিমিকি রইদের সনে মন মিলাইতে চায়, ভুলিতে পারে না মাটির টান, হায় রে পরাণ, হায় রে পরাণ, কতদিন রাহিনা চানে রেখো, দেহিনা সেই তারার চোখে মিশা অভিমান, হায় রে পরাণ, হায় রে পরাণ, হায় রে পরাণ। জি সৈয়দ শাহীন, চমৎকার চমৎকার গান শুনলাম। পুরো আবহাওয়া যেন পরিবর্তন হয়ে গেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন। আমাদের লায়ন লুবনা হুমায়ুন তুমি আপনাকে করতালির মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন। যাই হোক, আমরা সুস্মিতা দত্তকে পেয়েছি। সুস্মিতা দত্ত, যদি সংক্ষেপে আপনি আপনার গানের 2-4 লাইন যদি বলেন, না হলে একটা আফসোস থেকে যাবে যে আমি প্রস্তুতি নিলাম কিন্তু গান তো পরিবেশন হলো না। সুস্মিতা দত্ত সংক্ষেপে, একেবারে সংক্ষেপে, যে আমরা অনুষ্ঠানে একেবারে শেষ করতে। ধন্যবাদ। জি জি, সংক্ষেপে 2-4টি লাইন। আজকে এটা আমাদের ঘরোয়া প্রোগ্রাম, আমরা এখানে কবিতা গান নিয়ে আমরা আজকে এখানে কথা বলছি। জি সুস্মিতা দত্ত, আপনি 2-4টি লাইন অতি সংক্ষেপে জি বলুন। ধন্যবাদ। খালি গলা। এই পর্যায়ে আমি একটি রবীন্দ্রসঙ্গীত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান গাইবার চেষ্টা করছি। বলুন, আমরা রবীন্দ্রনাথের মধ্যে দিয়ে শেষ করব। কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া, তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া, চরণে ধরিয়া তব কহিব প্রকাশে, গোপনে তোমারি সংখ্যা কত ভালোবাসি। ভেবেছিনু কোথা তুমি স্বর্গের দেবতা, কেমনে তোমারি কব প্রণয়ের কথা। কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া,
তোমারও চরণে দিব হৃদয় খুলিয়া, কতবার ভেবেছি আপনা ভুলিয়া। ধন্যবাদ সুস্মিতা দত্ত। জি, সুস্মিতা দত্ত, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই জীবনে সব চাওয়া পাওয়া কিন্তু একসাথে হয় না। আজকে আমরা দুইজন কবির কবিতা আবৃত্তি করতে পারলাম না, আগামী পর্বে আমরা ওই কবির কবিতা অবশ্যই আবৃত্তি করব, সে কথা আমি দিচ্ছি। আর যাদের সাথে যেভাবে কথা হয়েছে, যে যে আবৃত্তি এবং গান পরিবেশন করার কথা ছিল, সবাই আবৃত্তি করেছেন, গান পরিবেশন করেছেন। সম্ভবত সৈয়দ শাহিন একটি গানের পরিবর্তে আমরা তার কাছ থেকে দুটি গান শুনলাম, এই জন্য তাকে আবারও অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। আমরা আপনাদের কাছ থেকে অল্প কিছুক্ষণের মধ্যে বিদায় নিব। আমি আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য লাইলন লুবনা হুমায়ুন সুমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি, কবি এস এম কুতুবউদ্দিন বখতিয়ার আপনাকে অভিনন্দন জানাচ্ছি, সিলেট থেকে সৈয়দ শাহিন আপনাকে অভিনন্দন জানাচ্ছি, সুস্মিতা দত্ত আপনাকে অভিনন্দন জানাচ্ছি, লন্ডন থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন আমাদের সম্মানিত উপদেষ্টা রেহানা খানম, আমি উনাকে অভিনন্দন এবং উনাকে ধন্যবাদ জানাচ্ছি। এখন প্রতিবারের মতো আমরা আমাদের অধ্যাপক নজরুল ইসলাম হাবিবি, পরিশেষে আমার দুই একটি কথা বলে আমরা আজকের এই অনুষ্ঠানের ইতি টানবো। অধ্যাপক নজরুল ইসলাম হাবিবি। আমি কি একটু সঞ্চালকের দৃষ্টি আকর্ষণ করছিলাম, আমি কি একটা মিনিট সময় পাবো কিছু বলার? জি 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 বলুন বলুন বলুন, জি বলুন। আমি লাইন লুবনা হুমায়ুন সুমি বলুন। জি, আমি বেসিক্যালি আজকে আসলে এর আগের একটা পর্বেও আমার আসার সুযোগ হয়েছিল, তো আমি আজকে সব বিজ্ঞজনের মাঝখানে উপস্থিত থাকতে পেরে আসলেই খুব সম্মানিত বোধ করছি, ভীষণ সম্মানিত বোধ করছি। এই যে আমাদের লন্ডনের যিনি উপদেষ্টা, কলম সাহিত্য সংসদ লন্ডন শাখার যিনি উপদেষ্টা আছেন, আমার মনে হচ্ছে উনাকে আমি আজই প্রথম দেখেছি, কিন্তু আমার মনে হয়েছে উনার সাথে আমার মনে হৃদ্যতা অনেক দিনের। তো এটাই মনে হয় কলমের আসল কারুকাজ, এটাই মনে হয় কলমের অ্যাচিভমেন্ট আমার যতখানি মনে হয়। তো যাই হোক, আমাকে আজকে হাবিবি স্যার যেটা বললেন যে আপনি আমাদের সাথে সম্পৃক্ত, আমি যেই দিন আপনাদের সাথে প্রথম যোগদান করেছি, তার আগে যোগদানের আগে সঞ্চালক যখন আমাকে প্রস্তাব করেছিলেন যে আপনি এই প্রোগ্রামটাতে আমরা আপনাকে ইনভাইট করছি, আপনি থাকতে পারবেন কিনা, তখন আমি উনাকে কিন্তু এক কথায় হ্যাঁ বলেছি, কারণ কবিতার ব্যাপারে আমি কখনোই ছাড় দিতে রাজি না। কবিতা শুনলে আমি কখনোই কিন্তু থেমে থাকি না, ওটা আমার প্রাণ। আমি জানি না আমি কতখানি আবৃত্তি করতে পারি, বাট ওটা আমার ভালো লাগার একটা জায়গা, আমি প্রচুর ভালোবাসি। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু এক কথায় হ্যাঁ বলেছি, এবং আমি আমার নিজেকে সেই দিন থেকেই, আমি জানি না আপনারা আমাকে নিতে পেরেছেন কিনা, কিন্তু আমি কলমের একজন ছোট্ট সহচর হিসেবে নিজেকে ভাবতে শুরু করেছি। তো স্যার যেহেতু আমাকে বললেন যে এরপরে আপনারা যোগাযোগ নাই কেন, আসলে ওইভাবে হয়তো আমি ফোনে বা ওইভাবে হয়তো আমি আপনাদের সাথে যোগাযোগ করিনি, বাট কলমের আমি কিন্তু একনিষ্ঠ ভক্ত বলতে পারেন, আমি সেদিন থেকে ভক্ত হয়েছি। আর সবচেয়ে বড় কথা, উঁচু মানের যে আমি সেখানে মনে হচ্ছে সর্বনগণ্য একজন মানুষ, তো সেই ক্ষেত্রে আমি আসলেই খুব সম্মানিত বোধ করছি। আমাকে আপনারা দ্বিতীয়বারের মতো আমন্ত্রণ জানিয়েছেন, সেই জন্য কলম সাহিত্য সংসদ লন্ডনের আমাদের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব নজরুল ইসলাম হাবিবি স্যার, আমাদের সঞ্চালক সহ উপস্থিত সকলকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, কোভিড-19 এর এই প্যান্ডামিক সিচুয়েশনে সবাই যে যার জায়গায় ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, চমৎকার বলেছেন। জি, অধ্যাপক নজরুল ইসলাম হাবিবি। ধন্যবাদ প্রিয় উপস্থাপক, ধন্যবাদ যারা উপস্থিত আছেন, আমি আপনাদের প্রতি সম্মান জানাই বরাবরের মতো। আমাদের এখানে অনেকেই লাইক কমেন্ট করেছেন, তাদের কথা আমি একটু বলার চেষ্টা করব। প্রতিবারের মতো আমাদের সাথে আছেন করুণা আসারজি এবং আব্দুল হাকিম, আমাদের কক্সবাজার সভাপতি, এবং হেলালি সাহেব আছেন আমাদের উপদেষ্টা কক্সবাজার রেকন, আর ফারবিন আক্তার আমাদের কবি সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম, রাহাত মামুন সে তো আছেই, শাহজাহান মজুমদার আমাদের ফেনী থেকে তিনি আছেন, মায়া ফেনী এবং জেরিন আফা ফেনী থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন, শিফন মালয়েশিয়ার উপদেষ্টা তার মালয়েশিয়াতে আছেন, এবং নাজনীন চৌধুরী ঢাকা থেকে শুনছেন, ফারবিন আক্তার তিনি ঢাকার সাংগঠনিক সম্পাদক, মাহমুদ বুলবুল আমাদের একজন উপদেষ্টা ঢাকা জেলার, রুবেল সম্পাদক ঢাকা জেলা, এবং হাসান আলী আমাদের সভাপতি, আমাদের অত্যন্ত প্রিয়জন হাসান আলী, জনাব হাসান আলী আমেরিকার সভাপতি তিনি আছেন, এবং বদরুজ্জামান বাবুল আমার সহ সভাপতি
ইংল্যান্ড শাখা। কাসেম কুতুবউদ্দিন বখতিয়ার, কাসেম আমাদের সাথে কুতুবউদ্দিন আছেন বখতিয়ার। উদ্দিনুল্লাহ, শুভদীশ দাসদা, বৈদ্যনাথ দাস, সাজ্জাদ হোসেন কানাডা থেকে তিনি আমাদের সাথে আছেন। তারপর আমাদের সাথে আরো অনেকে আছেন। আমি যদি কারো নাম ধরে ধরে আপনাদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাতে না পারি, ভুলে যায়, আমাকে ক্ষমা করে দিবেন। বলার মতো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা এখানে রেহানা খানম রহমানের কথা, আপনারা যে কথাটি বলেছেন, আমি আপনাদের বলার আগে আসলে আমি এখানে কোট করেছি। আমরা আগামী কোন একটা অনুষ্ঠানে রেহানা খানম রহমান সম্পর্কে, তার সাহিত্য কীর্তি, তার লেখি, তার বিদেশ ভ্রমণ এবং অনুবাদ কাব্য, এর উপর আমরা ইনশাল্লাহ আমরা একটা সুন্দর অনুষ্ঠান করব রেহানা রহমানকে নিয়ে। তার সম্পর্কে একটি কথা আমাকে বলতে হয়, তিনি অত্যন্ত একজন নিবেদিত কলমের জন্য তিনি বলেছেন, আমাদের যে কোনো আহ্বান তিনি সাড়া দেন। তিনি সংগঠনকে সম্মান করেন, আমাকে সম্মান করেন, আমাকে ভালোবাসেন, আমি তাকে সম্মান করে চলি। আমরা দোয়া চাইবো যেন আমরা একে অপরকে সম্মান করে চলতে পারি। এখানে আমরা আগামী সপ্তাহের জন্য আমরা একটা কথা বলে রাখি। আসলে বিষয়টা হচ্ছে কি জানাব উপস্থাপক, এখানে অনেকে ইনবক্সে অথবা আমার নেতাদেরকে বলে যে আমাকে নিল না, আমাকে ডাকলো না, কিন্তু আমি বারবার ওপেনলি আমি সবাইকে বলি যে আপনারা আসুন, কথা বলুন, সবাই বক্তা এখানে, সবাই আবৃত্তি করুন, কিন্তু তারা আমাকে না বলে তারা ইনবক্সে এখানে সেখানে মানে চেষ্টা করেন। তো এটা কিন্তু তাদের গমনটা হয় ভুল পথে। তাদের দরকার ছিল কিন্তু রাইট পারসনকে দ্রুত বলা। এখন আমি বিশ্বের সামনে যে কথাটা বলতে চাই, আপনারা সরাসরি আমার সাথে কথা বলুন, না হলে কামরুল ভাইয়ের সাথে আপনারা আপনার অনুষ্ঠানের জন্য আপনারা অনুষ্ঠান মানে কি আপনি বক্তা হয়ে আসতে চান নাকি আবৃত্তি করবেন, ডাইরেক্টলি আপনারা কামরুল ভাইয়ের সাথে কথা বলুন। সো আগামী সপ্তাহের আমাদের বিষয়বস্তু হবে বিশ্ব অভিবাসী দিবস। বিশ্ব অভিবাসী দিবস এটা আন্তর্জাতিক স্বীকৃত একটি দিবস। এই দিবস উপলক্ষে আমরা আমাদের নির্যাতিত বিশ্বের মানুষ যারা দেশে বিদেশে কষ্টের মধ্যে আছে, অসহায়, তারা ভবঘুরে অবস্থা আছে, অথবা বেতন পাচ্ছে না, অথবা সরকার থেকে তারা নির্যাতিত হচ্ছে, এর উপর আমরা আলোচনা করব। আমাদের আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি 1 মিনিট আমাদের সুস্মিতার সাথে কথা বলবো, যারা উপস্থাপক। জি, সুস্মিতার কাছে আমি তাকে অনুষ্ঠানের শুরুতে আমি তাকে ধন্যবাদ জানিয়েছি তার ভালো রেজাল্টের জন্য। আমি অভিবাদন জানাই, তোমার ভালো রেজাল্ট সেটা আমাদের দেশের জন্য সম্মানের, শিক্ষার জন্য, সাহিত্যের জন্য সম্মানের। তোমাকে আমি ধন্যবাদ জানাই। আমার প্রথম কোশ্চেন হবে, যদি তুমি একটা ভালো জব তোমার হবে, আমরা লক্ষ্য করেছি কামরুল ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, তোমার যখন একটা অনেক ভালো একটা উন্নত জব হবে, তোমার অনেক টাকা হবে, তুমি ওই টাকাটা পরিবার, স্বামী, সন্তান, তারপর আর কোথায় খরচ করা তুমি চিন্তা ভাবনা করেছো বলে তোমার মনে হয়? কঠিন প্রশ্ন স্যার, এটা কঠিন প্রশ্ন। আচ্ছা, সুস্মিতা বলুন না, ও ইউনিভার্সিটির মেয়ে এসে আগামীকাল টিচার হবে, বিশ্ববিদ্যালয়ের ছেলেদের পড়াবেন, কেন উত্তর দিবেন না বলো? জি জি, সুস্মিতা দত্ত। অনেক অনেক ধন্যবাদ আমাকে মানে এত সুন্দর এবং এত দামি একটি প্রশ্ন করবার জন্য। আমি প্রথমেই বলি, আমার মানে সবসময় আমার ইচ্ছা ছিল, এবং মানে সবসময় ইচ্ছা ছিল না, সবসময় ইচ্ছা আমি আমার মানে সেলফ ডিপেন্ডেন্ট হব, আমি আত্মনির্ভরশীল হব, এবং মানে যখন মানে আমার জীবনে সেটেল হওয়া মানে কি বলবো, মানে বিয়ে বলি যেটাই বলি না কেন, সবকিছুর আগে আমি আমার নিজের পায়ে দাঁড়ানোর একটি পরিকল্পনা রয়েছে আমার। সরকারি চাকরির বিভিন্ন পরীক্ষাগুলো দেওয়ার ইচ্ছে রয়েছে, আমি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করেছি এবং বিসিএস দেওয়ার ইচ্ছে আছে। তো আমার যে মূলত যে প্রশ্নটি আসলে সেটি হচ্ছে, আমি যদি চাকরি পাই, সেই চাকরির থেকে আমি যে অর্থটা আসবে আমার কাছে, সেই অর্থ দিয়ে আমি আমার পরিবারের জন্য খরচ করব, এবং এর বাকিটা আমি কি বলবো, আমি বলতে চাই এর বাকি অর্থটা আমি দুস্থ শিশুদের জন্য আমি খরচ করতে চাই। মানে দুস্থ শিশুদের জন্য মানে এমন একটি স্কুল বা এমন একটি বিদ্যালয়ের আমি ব্যবস্থা করতে চাই, যেখানে সম্পূর্ণ বিনা বেতনে এবং সেই দুস্থ শিশুদেরকে, সেই সুবিধা বঞ্চিত শিশুদেরকে পড়ানো হবে, এবং সেই পড়ানোর দায়িত্বটা আমি নিজেই নেব, এবং আমি আরো অনেককে আমি সেখানে যুক্ত করতে চাইবো, যারা সেই পড়ানোর কাজটি সুন্দরভাবে করতে পারবে। এবং পড়ানোর সাথে
এবং তাদেরকে পড়ানোর শুধু পড়ালেই তো হবে না, কারণ সবার আগে আমাদের সুস্থ থাকা, আমাদের বেঁচে থাকা, এবং বেঁচে থাকার জন্য আমাদের সবার আগে প্রয়োজন খাদ্য। আমাদের দুবেলা দুমুঠো যে খাদ্যটুকু না পেলে আমরা পড়াশোনা তো দূরের কথা, আমাদের বেঁচে থাকাটাও অসম্ভব হয়ে পড়বে। এবং এইটি কিন্তু সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সবচেয়ে বড় সমস্যা, অভাব, যেটা মানে তারা ঠিক মতো খেতেই পায় না। দুবেলা তো অনেক দূরের কথা, তারা একবেলাও ঠিক মতো খেতে পায় না। তো আমি তাদেরকে অবশ্যই তাদের খাবারের দায়িত্বটাও নেব, এবং খাবারের দায়িত্বের পাশাপাশি তাদের পড়াশোনার, এবং তারা যাতে একটু মানে কি বলবো, পড়াশোনা তো আসলে এই জন্য না যে আমি পড়াশোনা করে আমি চাকরি পাবো, টাকা উপার্জন করবো, এটা কখনোই পড়াশোনা করার মূল উদ্দেশ্য হতে পারে না। পড়াশোনা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমি একজন আদর্শ মানুষ হব, এবং মানে প্রকৃত মানুষ হব। এটাই কিন্তু আমাদের সকলের পড়াশোনা করার মূল উদ্দেশ্য হওয়া উচিত বলে আমি মনে করি। তো আমি আমার 3টি প্রশ্ন ছিল, 2টির উত্তর দেওয়া হয়ে গেছে, যদি আমি কোশ্চেন করেছি একটি। আরেকটি কোশ্চেন হচ্ছে, জনাব উপস্থাপক, আপনি চট্টগ্রামে আছেন, সুস্মিতা চট্টগ্রামের মেয়ে, আমি চট্টগ্রামের। এখন আমি যদি দেশে আসি, সুস্মিতা আমাকে মিষ্টি খাওয়াতে হবে, এটা সে করবে কিনা, এটা একটু জিজ্ঞেস করুন আপনি। আমরা তার ভালো রেজাল্টের জন্য আমাদেরকে মিষ্টি খাওয়াতে হবে, এটা আপনি একটু এই দাবিটা আপনি আদায় করুন। আমার কথা এখানে শেষ, আপনাদের জন্য শুভেচ্ছা। এবং অবশ্যই আমি মিষ্টি না আসলে আপনারা সকলেই মানে যা খেতে চাইবেন সেটাই আমি খাওয়ানোর চেষ্টা করব, এবং আমি মনে করি আমি যদি আপনাদের মানে কিছু অন্তত খাওয়াতে পারি, সেটা আমার সৌভাগ্য আসলে। আরো বেশি আমি কমেন্ট করেছি যে এত সুন্দর গান গেয়েছে, আমার একটা ফেভারিট গান। ধন্যবাদ। জি থ্যাংক ইউ। ধন্যবাদ রেহানা খানম রহমান জি। আমি সুস্মিতার সাথে কথা একটু বেশি বলেছি, মেয়েটা খুব ভালো রেজাল্ট করেছে বিশ্ববিদ্যালয়ে, অত্যন্ত ভালো রেজাল্ট করেছে। সরি, আই মিস দ্য ইন্ট্রোডাকশন। চিটাং ইউনিভার্সিটি থেকে সেটা নাকি ঢাকা গভর্নমেন্ট কলেজ থেকে মাস্টার্স আমি মনে হয় না দেখাচ্ছি বলে তোমাকে, ভালো লাগলো শুনে, এত সুন্দর সুন্দর স্পেশালি গান যাচ্ছেন মিষ্টি থেকে অনেক বড়। ধন্যবাদ ধন্যবাদ, এবং আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। বাংলাদেশ, গুড নাইট বাংলাদেশ। অধ্যাপক নজরুল ইসলাম আমাকে অনুরোধ করেছেন, রেহানা খানম রহমান, তার জন্য আমি কবিতা লিখেছিলাম। অনুষ্ঠানে ভালো থাকুন। রেহানা খানম রহমান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন। আপনি লন্ডন থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন। লন্ডন থেকে আমাদের কলম সাহিত্য সংসদ লন্ডনের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম হাবিবি আমাদের সাথে যোগ দিয়েছেন আজকে। লুবনা হুমায়ুন সুমি, কণ্ঠশিল্পী, আবৃত্তিকার, আমাদের সাথে যোগ দিয়েছেন। আমাদের সুযোগ্য সভাপতি চট্টগ্রাম বিভাগ কবি হাসান কুতুবুদ্দিন বখতিয়ার, আমাদের সাথে যোগ দিয়েছেন সুস্মিতা দত্ত, আমার বন্ধুর মেয়ে, আমার মেয়ে, অত্যন্ত ভালো আবৃত্তি করে গান গায়, যার প্রশংসা আপনারা আজকে করলেন। আমি সকলের কাছে শুধু এইটুকু বলবো যে আপনারা আজকে উপস্থিত হয়েছেন, সুন্দর অনুষ্ঠান পরিচালনা করার জন্য আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। যদি সুযোগ না পাই আগেই বলে দিলাম। জি সুস্মিতা দত্ত, আজকে আমরা কাউকে একেবারে যে যা বলতে পারবে। জি সংক্ষেপ। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি আসলে আমাদের এই কলম টিভির প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম হাবিবি স্যার এবং আমাদের শ্রদ্ধেয় উপদেষ্টা অধ্যাপক রেহানা খানম ম্যাম এবং আমাদের সঞ্চালক মহোদয় সহ সকলকে আমি অনেক অনেক বেশি ধন্যবাদ জানাই, এবং সকলের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই আসলে আমাকে এত সুন্দর একটি অনুষ্ঠানের সাথে যুক্ত করবার জন্য। এবং মানে আমি আসলে কি বলবো, আমি জানি না আমি কত যোগ্য এই অনুষ্ঠানে মানে যুক্ত হবার ক্ষেত্রে, কিন্তু আমাকে যে তারপর যে মানে সুযোগ দেওয়া হয়েছে আবৃত্তি করবার, তার জন্য আমি অনেক 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 মনে করছি। আমি চাই সুস্মিতা দত্ত আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জয় হোক কলম টিভি, অনেক অনেক
এগিয়ে যাক। আরো অনেক স্যার এবং সকলের প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা, অনেক অনেক মন থেকে আমার অনেক অনেক শ্রদ্ধা, এবং সঞ্চালক স্যারকেও আমার অনেক অনেক শ্রদ্ধা। সকলকে এবং সকলকে অনেক অনেক আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ অধ্যাপক নজরুল ইসলাম হাবিবি, ধন্যবাদ রেহানা খানম রহমান, ধন্যবাদ এস এম কুতুবউদ্দিন বখতিয়ার, ধন্যবাদ লায়ন লুবনা হুমায়ুন সুমি, ধন্যবাদ সিলেট থেকে আমাদের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি সৈয়দ শাহিন। আজকের এই অনুষ্ঠানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে। আপনারা যে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হলেন, অনুষ্ঠানকে সুন্দর করেছেন, আগামীতে আপনাদেরকে আমি কাছে পাবো ডাকলে সে আশা রেখে, সে বিশ্বাস রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।